রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। যাবতীয় প্রশংসা রব্বুল আলামিনের জন্য। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত কোনো প্রকৃত সত্যিকার মাবুদ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মহান আল্লাহর প্রেরিত রাসূল এবং তার বান্দা। আজকে দারুল হাদিস মসজিদ ও মডেল মাদ্রাসা প্রাঙ্গণ, খলিলপুর, সুজানগর, পাবনায় আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু তাওহীদ ও সুন্নাত। এই বিষয়ের উপর সংক্ষিপ্তভাবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে ভিতরে এসে বসার জন্য অনুরোধ করতেছি, কেননা দাঁড়িয়ে থেকে কোরআন হাদিসের আলোচনা শোনা আদব নয়, বরং আদবের খেলাফ। সাহাবীরা কোনোদিন আল্লাহ রাসূলের কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছেন, এটার কোনো প্রমাণ পাওয়া যায় না। আল্লাহ রাসূল কখনো বসে বলেছেন, কখনো দাঁড়িয়ে বলেছেন, সেটা আলাদা, কিন্তু যে শুনবে তার আদব এটাই যে সে বসে শুনবে। কোরআন এবং হাদিসের এই মজলিসের আদব রক্ষার্থে আপনাদেরকে প্যান্ডেলের ভিতরে এসে বসে কথা শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আলোচনা সামনে আগাই। তাওহীদ সম্পর্কে জানা আমাদের কেন জরুরি? কেন তাওহীদ সম্পর্কে জানতে হবে? তাওহীদ সম্পর্কে জানা এই জন্য জরুরি যে আপনার বয়স যদি এখন 50 হয়, বাবাজি, মুরব্বী যাই বলি আপনাকে আমি, 60 হয়, 70 হয়, আপনি সারা জীবন হয়তো তাহাজ্জুদের সালাত আদায় করেছেন, সারা জীবন হয়তো কোরআন তেলাওয়াত করেছেন রাতে উঠে, সকালে ফজরের পর, কিন্তু কিয়ামতের মাঠে গিয়ে দেখা গেল আপনার তাহাজ্জুদের সালাত আপনার কোনো কাজে আসলো না, আপনার কোরআন তেলাওয়াত আপনার কোনো কাজে আসলো না, কারণ আপনার তাওহীদ বিশুদ্ধ ছিল না। কেননা তাওহীদটা হচ্ছে চাবি। এই চাবি যদি ভুল হয় তাহলে দরজা কোনো সময় খুলবে না। যতই আমল করেন, যতই ইবাদত করেন, সবার আগে চাবি ঠিক হতে হবে, আর সেটা হচ্ছে তাওহীদ। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছিলেন সবাইকে একই দাওয়াত দিয়ে পাঠিয়েছেন, সেটা হচ্ছে তাওহীদের দাওয়াত। সকল নবী রাসূলের মূল এবং প্রধান দাওয়াত ছিল তাওহীদ। আল্লাহর রাসূলও যখন কোনো গ্রুপ, কোনো সাহাবী, কোনো দলকে দাওয়াতের জন্য বিভিন্ন দেশ এবং শহরে পাঠিয়েছেন, তখনও আল্লাহ রাসূল বলেছেন যে তোমাদের সর্বপ্রথম দাওয়াত হবে ওই শহরে গিয়ে তাওহীদের দাওয়াত। তাওহীদ আপনাকে আমি কিভাবে বুঝাবো? কোরআনের একটা আয়াত আপনার সামনে পড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ, দুনিয়ার মানুষ, আসমান জমিন কে সৃষ্টি করেছে? তো আল্লাহ জানে যে আপনি বলবেন আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছে, এটা আল্লাহ জানে। আল্লাহ আর এক আয়াতে আল্লাহ রাসূলকে বলতেছে, আপনি ইহুদি খ্রিস্টানদের একবার জিজ্ঞেস করেন তো, ইহুদি খ্রিস্টানদের একবার প্রশ্ন করেন তো আসমান জমিন কে সৃষ্টি করেছে। দেখবেন প্রত্যেক ইহুদি, প্রত্যেক খ্রিস্টান বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ। প্রত্যেক ইহুদি, প্রত্যেক খ্রিস্টান অবশ্যই বলবে যে আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছে। আবু জাহালকে যদি জিজ্ঞেস করা হতো আসমান জমিন কে সৃষ্টি করেছে, আবু জাহাল কি উত্তর দিত? তাহলে আবু জাহাল কাফের কেমনে হলো? এই জায়গাতেই হলো আসল সমস্যা। আল্লাহ জানেন যে আপনারা এটা বলবেন যে আল্লাহ সৃষ্টি করেছে আসমান জমিন। শুধু তাই নয়, ইহুদি খ্রিস্টানও বলবে আল্লাহ সৃষ্টি করেছে।
হিন্দুরা হয়তো আল্লাহ নামটা নিবে না, কিন্তু তারাও বলবে যে একজন সৃষ্টি করেছে, আল্লাহ নাম না নিলেও। কিন্তু ইহুদি খ্রিস্টানরা আল্লাহ নাম নিয়ে বলবে যে আল্লাহ সৃষ্টি করেছে। তাহলে তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য কি? তারাও মানতেছে আল্লাহ আসমান জমিনের সৃষ্টিকর্তা, আমরাও মানতেছি আল্লাহ আসমান জমিনের সৃষ্টিকর্তা। তাহলে তাদের ঈমান আর আমাদের ঈমানের মধ্যে পার্থক্য কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরের প্রশ্ন করতেছেন। প্রথম প্রশ্ন ছিল আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ, দুনিয়ার মানুষ, আসমান জমিন কে সৃষ্টি করেছে। দ্বিতীয় প্রশ্ন আনজালা মিনাস সামাই মা, আসমান থেকে বৃষ্টি কে বর্ষণ করে। তৃতীয় প্রশ্ন আম্বাতনা বিহি হাদায়িকা যাতা বাহজাহ, আসমানের বৃষ্টি দিয়ে ফল ফলাদি গাছপালা বাগান কে উৎপন্ন করে। মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা, দুনিয়ার মানুষ তোমরা যদি মরা পর্যন্ত চেষ্টা করো যাবতীয় বিজ্ঞান যাবতীয় ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে, আর আমি আল্লাহ যদি একটা বীজ দানা থেকে গাছ উৎপন্ন করতে না চাই, তাহলে তোমরা পারবে না। তাহলে এই চারটে প্রশ্ন বলার পরে এখনো আল্লাহর কথা শেষ হয়নি। আল্লাহ জানেন যে এই চারটে প্রশ্নের উত্তর আপনারা এটাই বলবেন যে আসমান জমিনের সৃষ্টিকারী আল্লাহ, বৃষ্টি বর্ষণকারী আল্লাহ, ফল ফলাদি বাগ বাগিচা উৎপন্নকারী আল্লাহ, এটা আপনারা বলবেন, এটা আল্লাহ জানেন। এবার আল্লাহ শেষ প্রশ্ন করতেছে আ ইলাহুম আল্লাহ বাল হুম কওমুন ইয়াদিলুন, দুনিয়ার মানুষ যখন তোমরা বলতেছ যে সৃষ্টিকর্তা আল্লাহ, বৃষ্টি বর্ষণকারী আল্লাহ, ফল ফলাদি উৎপন্নকারী আল্লাহ, তাহলে একটা কথা বলো তো, আল্লাহ ব্যতীত কেউ কি ইলাহ হতে পারে? এই প্রশ্নটা হলো আসল প্রশ্ন। এই প্রশ্ন থেকে আল্লাহ স্পষ্ট করে দিলেন সুজানগরবাসীকে, পাবনার অধিবাসীকে, বাংলাদেশ পৃথিবীর অধিবাসীকে, প্রত্যেক যাদের নিকটে কোরআন যাবে তাদের মাঝে আল্লাহ স্পষ্ট করে দিলেন যে আল্লাহকে সৃষ্টিকর্তা মানলেই ইলাহ হিসেবে মানা হয় না। দুনিয়াতে হাজারো মানুষ আছে যারা আল্লাহকে সৃষ্টিকর্তা মানে, ইলাহ মানে না। আল্লাহকে বৃষ্টি বর্ষণকারী মানলে আল্লাহকে ইলাহ হিসেবে মানা হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ফল ফলাদি উৎপন্নকারী মানলে আল্লাহকে ইলাহ মানা হয় না। আপনি তো মনে করে নিয়েছেন আল্লাহকে আসমান জমিনের সৃষ্টিকর্তা মেনে নিলাম মানে মুসলমান হয়ে গেলাম। জি না, আল্লাহকে ইলাহ হিসেবে মানতে হবে। এই জন্যই তো আপনার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ না, আপনার কালেমা লা খালিকা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো সৃষ্টিকর্তা নেই, এটা কালেমা নাকি? এটা এই জন্য কালেমা নয় যে সবাই আল্লাহকে সৃষ্টিকর্তা মানে। আল্লাহকে খালেক মানাতে কোনো আপত্তি নাই পৃথিবীর কারো, ইল্লা মাশাআল্লাহ দুই একজন বাদে। তার পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে আম্মান জাআলাল আরদা কারারা, দুনিয়ার মানুষ পৃথিবীকে শূন্যে স্থির করেছে কে? এটা শূন্যে ফেলে দিলাম, পড়ে গেল। পৃথিবীকে আল্লাহ শূন্যে স্থির করে রেখেছেন, জিঞ্জির রশি, কোনো পিলার, কোনো স্তম্ভ, খুঁটি, বাঁশ কিছুই নাই। তারপর পৃথিবী শূন্যে স্থির হয়ে আছে। কে করেছে? আল্লাহ করেছে। কিন্তু আল্লাহর উদ্দেশ্য এটা নয়। আল্লাহর উদ্দেশ্য হচ্ছে দুনিয়ার মানুষ তো মানেই। মুসলমানদেরকে যদি জিজ্ঞেস করি, মুসলমানরা তো বলবেই যে পৃথিবী স্থাপনকারী, পৃথিবীকে স্থিরকারী কে? আল্লাহ। এটা তো বলবেই, এটা আল্লাহ জানেন। দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীর বুক চিরে নদী নালা প্রবাহিত করেছে কে? আল্লাহ জানেন যে মানুষ বলবে আল্লাহ। তৃতীয় প্রশ্ন, পৃথিবীর ওজনের ভারসাম্য রক্ষা করার জন্য পৃথিবীর মধ্যে পেরেক স্বরূপ কোটি কোটি মন ওজনের হিমালয় পাহাড় স্থাপন করেছে কে? আল্লাহ জানেন যে আপনি বলবেন আল্লাহ। এবার আল্লাহ লাস্ট কোয়েশ্চেন আ ইলাহুম আল্লাহ, দুনিয়ার মানুষ আমি আল্লাহ যখন পৃথিবীকে স্থিরকারী, শূন্যে, আমি আল্লাহ যখন নদীনালা প্রবাহিতকারী, আমি আল্লাহ যখন পাহাড় স্থাপনকারী, তাহলে আমি ব্যতীত কি কোনো ইলাহ থাকতে পারে? এটা হলো আসল প্রশ্ন। মানে আল্লাহকে শূন্যে পৃথিবীকে স্থিরকারী মানলে ইলাহ মানা হয়, এটা নয়। আল্লাহকে নদীনালা প্রবাহিতকারী মানলে ইলাহ মানা হয়, এটা নয়। আল্লাহকে পাহাড় স্থাপনকারী মানলে ইলাহ মানা হয়, এটা নয়। দুনিয়ার হাজারো লাখো মানুষ আল্লাহকে সৃষ্টিকর্তা মানে, ইলাহ মানে না। দুনিয়ার হাজারো লাখো মানুষ আল্লাহকে নদীনালা প্রবাহিতকারী মানে, আল্লাহকে ইলাহ মানে না। দুনিয়ার হাজারো লাখো মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাহাড় স্থাপনকারী মানে, কিন্তু আল্লাহকে ইলাহ মানে না। এই জায়গাতেই তাওহীদ, আপনি তো আলেম ওলামাও জানে না তাওহীদ কাকে বলে।
সাধারণ জনগণ আর কি বা জানবে তাওহীদ কাকে বলে। মনে করেছে আল্লাহকে সৃষ্টিকর্তা, রিজিকদাতা, জীবন মৃত্যুর মালিক বলে বিশ্বাস করেছি, মানে মুসলমান হয়ে গেছে। যতক্ষণ আল্লাহকে ইলাহ হিসেবে না মানছেন ততক্ষণ মুসলমান হওয়ার সুযোগ নাই। আর আল্লাহকে সৃষ্টিকর্তা মানলে ইলাহ মানা হলো না, আল্লাহকে জীবন মৃত্যুর মালিক মানলে ইলাহ মানা হলো না, আল্লাহকে বৃষ্টি বর্ষণকারী মানলে ইলাহ মানা হলো না, তাহলে কি করলে আল্লাহকে ইলাহ মানা হবে? এটা কি প্রশ্ন আসা উচিত নয় না উচিত না? অবশ্যই উচিত। তাহলে তো মুসলমানই আপনার সব আমল বরবাদ, কোনো আমল কিয়ামতের মাঠে কাজে আসবে না। আপনার সকল চিন্তাধারা, আমল, আখলাক সবকিছু মাঠে মারা যাবে যতক্ষণ না আপনি আল্লাহকে ইলাহ হিসেবে মানতে পারছেন, যতক্ষণ আপনি জানতে শিখেছেন ইলাহ কে, ইলাহ কাকে বলে, আল্লাহ কে, আল্লাহ কাকে বলে, আল্লাহ কি, আল্লাহর ইলাহ হওয়া মানে কি, এটা যতক্ষণ না জানতে শিখেছেন ততক্ষণ সব বরবাদ। কিন্তু আমি আপনি জানি না, এটাই ঠিক। আবু জেহেল যখন বদরের যুদ্ধের উদ্দেশ্যে বের হলো তখন আবু জেহেল দোয়া করতেছে যে আল্লাহ, আজকের বদরের যুদ্ধে যারা হকের অতি নিকটবর্তী, আল্লাহুম্মা আনসুর আহদাল ফিআতাইন, তাদেরকে তুমি বিজয়ী করো। তো আবু জেহেল আল্লাহর কাছে দোয়া করতেছে, মানে আবু জেহেল আল্লাহর উপর বিশ্বাস করে না করে না? অবশ্যই বিশ্বাস করে। আল্লাহ রাসূলের পিতার নাম কি ছিল? আব্দুল্লাহ, মানে কি? আল্লাহর বান্দা। তো যে তার সন্তানের নাম আব্দুল্লাহ রাখতে পারে, যে নিজেকে আব্দুল্লাহ বলে পরিচয় দেয়, সে আল্লাহর উপর বিশ্বাস রাখে না? অবশ্যই রাখে। যখন আব্রাহার বাহিনী আসলো কাবা ঘর ধ্বংস করতে, তখন আব্দুল মুত্তালিব আল্লাহকে বলল, আল্লাহ তোমার ঘর তুমি হেফাজত করো। মানে আব্দুল মুত্তালিব আল্লাহর উপর বিশ্বাস রাখে না রাখে না? রাখে। আব্দুল মুত্তালিবের বংশধর আল্লাহ রাসূলের চাচা আবু লাহাব, আবু তালেব, আব্বাস, সবার কাজ ছিল কাবা ঘর পরিষ্কার করা, জমজমের পানি পান করানো হাজিদেরকে। সবাই আল্লাহর উপর বিশ্বাস রাখতো। তো আল্লাহর উপর বিশ্বাস রাখার পর আল্লাহ বলছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের হাত ধ্বংস হোক। তাহলে আবু লাহাব আল্লাহর উপর বিশ্বাস করার পর আল্লাহ তার নামে বদদোয়া করেছে কোরআনে, সে কাফের। আবু তালেব আল্লাহর উপর বিশ্বাস করার পর আবু তালেব কাফের। আবু জাহাল আল্লাহর উপর বিশ্বাস করার পর আবু জাহাল কাফের। তাহলে আপনাকে অবশ্যই যাচাই করতে হবে যে আপনার ঈমান আর আবু জেহেলের ঈমানের মধ্যে পার্থক্য কি। এই আশঙ্কা আপনার মধ্যে থাকা উচিত, অবশ্যই উচিত, জরুরি ভিত্তিতে উচিত, যে আপনার ঈমান আর আবু জেহেলের ঈমানের মধ্যে পার্থক্য কোথায়। আবু জেহেলও তো আল্লাহর উপর ঈমান রাখতো, তারপর আবু জেহেল কাফের হয়ে গেল কেমনে? আমিও তো আল্লাহর উপর ঈমান রাখি, তা আমার ঈমান আর আবু জেহেলের ঈমানের মধ্যে পার্থক্য কোথায়? এই জন্য আল্লাহ কোরআনে বলেছে, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, দুনিয়ার অধিকাংশ মানুষ আল্লাহর উপর ঈমান আনার পরেও মুশরিক। এটা কোরআনের আয়াত, যে দুনিয়ার অধিকাংশ মানুষ আল্লাহর উপর বিশ্বাস করার পরেও কি? জোরে বলেন, কি? মুশরিক। তাহলে আপনিও আল্লাহর উপর বিশ্বাস করে মুশরিক হয়ে আছেন কিনা এটা আপনাকে জানতে হবে। আবু জেহেলের ঈমান আর আপনার ঈমানের মধ্যে পার্থক্য আপনাকে খুঁজতে হবে। এই জন্যই পণ্ডিত জওহরলাল নেহেরু বলেছিল, যখন মুসলমানেরা বলছিল যে আমাদের আলাদা দেশ চাই, পাকিস্তান, লড়কে লেঙ্গে পাকিস্তান, ছিনকে লেঙ্গে পাকিস্তান, লড়াই করে নিব পাকিস্তান, ছিনিয়ে নিব পাকিস্তান। তো যখন মুসলমানেরা এই দাবি জানাচ্ছিল যে আমাদের আলাদা রাষ্ট্রের প্রয়োজন পাকিস্তান, তখন নেহেরু বলেছিল, পণ্ডিত নেহেরু, যে আরে মুসলমানদের আলাদা দেশের কোনো প্রয়োজন তো আমি দেখি না। এই দেশে ভারত, পাকিস্তান, বাংলাদেশে হিন্দু আর মুসলমানের মধ্যে কোনো পার্থক্যই দেখি না আমি, তোরা আলাদা দেশ দিয়ে কি হবে? তখন সবাই আশ্চর্য, আপনি বলেন কি? আপনি ভারত, পাকিস্তান, বাংলাদেশের মুসলমান আর হিন্দুর মধ্যে কোনো পার্থক্য পান না? তো বলে না, পাই না। কেন? তো বলে मुझे हिंदू मुस्लिम में कोई फर्क नजर नहीं आता। हिंदू मिट्टी के ऊपर रखकर पूजते हैं, मुसलमान नीचे रखकर पूजते हैं। हिंदूरा माटिर ऊपर मूर्ति बानिए पूजा करे और मुसलमानेरा माटिर नीचे शुए थाका बाबार पूजा करे। তাহলে একজনেরটা মাটির উপরে আর একজনেরটা মাটির নিচে, এতটুকুই তো পার্থক্য, না কিনা আর পার্থক্য আছে? এদেশের ৮০-৯০% মুসলমানের ঈমান আর আবু জেহেলের ঈমানের মধ্যে পার্থক্য করা মুশকিল আছে। এদেশের ৮০-৯০% মুসলমানের ঈমান আর হিন্দুর ঈমানের মধ্যে পার্থক্য করা মুশকিল আছে।
কেননা এদেশের মুসলমানেরা আল্লাহকে রব হিসেবে মানে ঠিকই, আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানে ঠিকই, রিজিকদাতা জীবন মৃত্যুর মালিক মানে ঠিকই, ইলাহ হিসেবে মানে না। এখনো জানেই না যে ইলাহ হিসেবে মানা মানে কি। এই প্রশ্ন আপনার বিবেকে আসতে হবে। আজ আপনাকে মুসলমান হয়ে যেতে হবে, নতুন করে কালেমা পড়ে যেতে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। ইলাহ মানে কি? আমি যে বারবার বলতেছি আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, ইলাহ মানে কি তাই তো বুঝলাম না। আল্লাহকে সৃষ্টিকর্তা মানলেও তো ইলাহ মানা হচ্ছে না, আল্লাহকে রিজিকদাতা মানলেও তো ইলাহ মানা হচ্ছে না, আল্লাহর উপর বিশ্বাস করলেও তো ইলাহ মানা হচ্ছে না। পার্থক্য কোথায় তাহলে? এই জায়গাতেই তাওহীদ তিন প্রকার। তাওহীদ আর রুবুবিয়্যাহ, আল্লাহকে রব হিসেবে মানা। তাওহীদ আল উলুহিয়্যাহ, আল্লাহকে ইলাহ হিসেবে মানা। তাওহীদুল আসমাই ওয়াস সিফাত, আল্লাহর নাম ও গুণাবলীতে বিশ্বাস স্থাপন করা। আল্লাহকে রব হিসেবে মানা মানে, মা যেমন সন্তানকে কোলে পিঠে নিয়ে মানুষ করে, তো মা হচ্ছে সন্তানের লালন পালনকারী। পেশাব পায়খানা করেছে, মা পরিষ্কার করেছে। বুকের দুধের প্রয়োজন হয়েছে, মা বুকের দুধ দিয়েছে। মা যত্ন করে খাবার খাইয়ে কোলে পিঠে নিয়ে মানুষ করেছে, তো মা হচ্ছে লালন পালন কর্তা। রব মানে হচ্ছে লালন পালন কর্তা। আপনার মা আপনাকে যতটা আদর যত্ন দিয়ে লালন পালন করেছে, তার চেয়ে বেশি আদর যত্ন দিয়ে আপনাকে লালন পালন করেছে আপনার প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এতে সন্দেহের বিন্দু মাত্র অবকাশ নেই। যখন 10 মাস 10 দিন মায়ের পেটে ছিলেন, তখন আপনার মায়ের সাধ্যে ছিল আপনাকে খাবার খাওয়ানোর? হ্যাঁ, তখন আপনাকে রিজিকের ব্যবস্থা কে করেছে? আল্লাহ করেছে। যখন দুনিয়াতে আসলেন, তখন মায়ের সাধ্য ছিল মায়ের বুক থেকে দুধ বের করবে? দুনিয়ার কোনো মানুষের সাধ্য ছিল আপনাকে কিছু খাওয়াবে? আপনার রিজিকের ব্যবস্থা মায়ের বুক থেকে কে তৈরি করে দিয়েছে? আল্লাহ। আপনি প্রতিনিয়ত যে অক্সিজেন ভোগ করতেছেন, অক্সিজেন কার? যে খাবার খাচ্ছেন, এই খাবারগুলো সূর্য আর মাটি থেকে তৈরি হচ্ছে। সূর্য আর মাটির মালিক কে? আল্লাহ। আপনি যে জমিনের উপর বসে আছেন, এই জমির মালিক আজকে মডেল দারুল হাদিস। 100 বছর আগে কোনো মানুষ ছিল, 500 বছর পর আর কেউ হবে, কিন্তু দিন শেষে এই জমির মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সময়ের তালে তালে হাত বদল হয় মাত্র। মানুষ কোনো জায়গায় বসবাস করে না। মানুষ যদি বলে আমি জায়গায় বসবাস করি, ভুল। আপনার বাড়ি কোথায় আব্দুল্লাহ ভাই? তো রাজশাহী, ভুল। আমার জন্ম 1993, আমি যেই দিন মারা যাব এই সময়ের মধ্যে আমার বাড়ি। এই সময়ের মধ্যে আমি বাংলাদেশেও থাকতে পারি, আমেরিকাতেও থাকতে পারি। সময় যাচ্ছে, আমরা সময়ের মধ্যে বসবাস করতেছি। আর এই মাটি আর এই দুনিয়ার এই পৃথিবীর সবকিছুর একচ্ছত্র মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা কালের গর্ভে আসতেছি, সময়ের গর্ভে আসতেছি, আর সময়ের তালে তালে দুনিয়া থেকে চলে যাচ্ছি। সুতরাং আমাদের লালন পালন কর্তাকে আল্লাহ। এই জন্য আল্লাহ বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হচ্ছেন আসমান জমিন, ইহজগৎ পরজগৎ উভয় জগৎ এবং তার মাঝে যা কিছু আছে সকল কিছুর লালন পালন কর্তা আল্লাহ। একজন নাস্তিককেও খেতে কে দেয়? একজন ইহুদিকেও খেতে কে দেয়? একজন খ্রিস্টানকেও খেতে কে দেয়? একজন হিন্দুর রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ বলেছে মা মিন দাব্বাতিন ফিল আরদি, আসমানের নিচে জমিনের উপরে এমন কোনো পশু পাখি পোকা মাকড় জীব জন্তু জানোয়ার বসবাস করে না যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ বহন করি না। আল্লাহু আকবার। তার মানে হিন্দুরও রিজিকের দায়িত্ব কে বহন করে? আল্লাহ। যে আল্লাহকে রোজ গালি দেয়, রোজ গুনাহ করে, রোজ সুদ ঘুষ জেনা ব্যভিচার গান বাজনা, তারও রিজিকের দায়িত্ব কে বহন করে? এই জন্য আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, সবার রব। কিন্তু সবাই আল্লাহকে রব মানলেও সবাই আল্লাহকে ইলাহ মানে না। এই জন্য যত দোয়া শুরু হয়েছে, সব দোয়া শুরু হয়েছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব দিয়ে, রব্বানা। রব্বির হামহুমা, রব দিয়ে। রব্বি জিদনি ইলমা, রব দিয়ে। রব্বানা জালামনা আনফুসানা, রব দিয়ে। অধিকাংশ দোয়া দুনিয়াতে শুরু হয়েছে রব দিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব বলে ডেকে। তো এটা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহকে রব হিসেবে মানা। হিন্দুরও রব আল্লাহ, ইহুদি খ্রিস্টান সবার রব আল্লাহ। দুনিয়ার 90-99% মানুষ আল্লাহকে রব হিসেবে মানে। আবু জেহেল আল্লাহকে রব হিসেবে মানত, আব্দুল্লাহ আল্লাহকে রব হিসেবে মানত, আব্দুল মুত্তালিব আল্লাহকে রব হিসেবে মানত। সবাই যুগে যুগে যত কাফের মুশরিক এসেছে তাদের 90-99% আল্লাহকে রব হিসেবে মানত, কিন্তু আল্লাহকে ইলাহ হিসেবে মানত না। এটাই হলো তাওহীদ আল উলুহিয়্যাহ,
দ্বিতীয় প্রকার যে আল্লাহকে ইলাহ হিসেবে মানা, এর মধ্যেই মুসলমানিত্ব। আল্লাহ চাইলে কালেমা বানাতে পারতেন, লা রব্বা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো রব নেই, এটা কালেমা নাকি আমাদের? কেন এটা কালেমা বানানো হলো না? কেন দুনিয়ার সবাই তো রব মানেই রে বাবা। আল্লাহ রাসূল যদি লা রব্বা ইল্লাল্লাহ এই কালেমা নিয়ে মক্কার কাফেরদের নিকটে যেত তো কেউ কিছু বলতো না। সবাই বলতো আমরা তো আল্লাহকে রব হিসেবে মানি, আল্লাহ তো আমাদের রিজিক দাতা, জীবন মৃত্যুর মালিক। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ রাসূল যদি এই কালেমা নিয়ে মক্কার কাফেরদের নিকটে যেত, লা রব্বা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো রব নেই, কোনো ঝামেলাই ছিল না, সবাই আল্লাহকে রব হিসেবে মানে। আল্লাহ রাসূল যখন নিয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ, তখন গন্ডগোল লাগলো। মানে আপনাকে বুঝতে হবে আল্লাহকে রব হিসেবে মানা আর আল্লাহকে ইলাহ হিসেবে মানার মধ্যে আসমান জমিন পার্থক্য আছে। তাহলে ইলাহকে, ইলাহ হচ্ছেন তিনি যার ইবাদত করা হয়, যার উপাসনা করা হয়, যাকে সম্মান করা হয়, যাকে মর্যাদা দেওয়া হয়, যার নিকটে প্রার্থনা করা হয়, যার নিকটে দোয়া করা হয়, এই গুণগুলো, যার ইবাদত করা হয়, যার নিকটে দোয়া করা হয়, যার নিকটে চাওয়া হয়, যাকে সম্মান করা হয়, যাকে মর্যাদা করা হয়, তিনি হচ্ছেন ইলাহ। আপনি মুখে বললেন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা মানেন, আর যখন আপনার অসুখ হয়ে গেল তখন আপনি তাবিজ ব্যবহার করা শুরু করে দিলেন। মানে আপনি আল্লাহকে ইলাহ হিসেবে মানেন না। আপনার লা ইলাহা ইল্লাল্লাহ ওই দিনই বাদ পড়ে গেছে। আপনার সন্তান হয় না, আপনি চলে গেছেন আজমির শরীফে। আপনি মুখে বলেন যে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, হো হো হো, মুখে বলতেছেন, কিন্তু যখন আপনার সন্তান হয় না তখন চলে গেলেন আজমির শরীফে শাহজালালের দরবারে। যতই মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আপনি আসলে আপনার ইমান আর আবু জেহেলের ইমানের মধ্যে কোনো পার্থক্য নাই। আপনি আল্লাহকে রব হিসেবে মানেন ঠিকই, এখনো আল্লাহকে ইলাহ হিসেবে মানতে পারেননি। এখনো লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা সঠিক হয়নি আপনার নিকটে। আপনাকে আবার কালেমা পড়তে হবে আজকে বুঝার পরে যে আল্লাহ ইলাহ, এটা বুঝার পরে আবার কালেমা পড়তে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, বুঝার পরে। পৃথিবীর কোনো ব্যক্তিকে, পৃথিবীর কোনো বস্তুকে, পৃথিবীর কোনো সময়কে, পৃথিবীর কোনো স্থানকে আপনি যদি ওই সম্মান, ওই মর্যাদা, ওই স্থান, ওই জায়গা দেন, যেই সম্মান, যেই মর্যাদা, যেই স্থান, যেই জায়গা পাওয়ার একমাত্র হকদার, শুধুই শুধু হকদার, অনলি ওয়ান হকদার হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যদি সরিষা সম পরিমাণও দেন আল্লাহর হক থেকে, আল্লাহর মর্যাদা থেকে, যেটা একমাত্র আল্লাহ পাওয়ার হক রাখে, ওখান থেকে যদি সরিষা সম পরিমাণ অন্য কাউকে দিয়ে দেন তাহলে আপনি মুশরিক। আল্লাহর মর্যাদাকে ভাগ করলেন। মুশরিক মানে ভাগ করা, শিরক করা, শরিকানার ব্যবসা, শেয়ার করা, ভাগ করা। আল্লাহ একচ্ছত্র, একক ইলাহ হওয়ার হকদার, ভাগ করা যাবে না। আল্লাহর ইলাহ হওয়ার যে মর্যাদাটা ভাগ করা যাবে না। কথার কথা, আল্লাহ যে ইলাহ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা মর্যাদা হচ্ছে যে গায়েবের খবর কে রাখেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেন। এখন আমি বলেছি পৃথিবীর কোনো ব্যক্তি, পৃথিবীর কোনো বস্তু, পৃথিবীর কোনো জায়গা, পৃথিবীর কোনো স্থান, পৃথিবীর কোনো সময়কে যদি আপনি ওই মর্যাদা, ওই হক, ওই সম্মান, ওই স্থান দেন সরিষা সম পরিমাণ, যেটা পাওয়ার একমাত্র হকদার আল্লাহ রাখে, তাহলে আপনি মুশরিক। তো গায়েবের খবর আল্লাহ রাখে, এটা একমাত্র কে পাওয়ার হকদার? এই বিশ্বাসটা আল্লাহ। আপনি এখন বলতেছেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও গায়েবের খবর রাখে, তাহলে আপনি আল্লাহ যে সম্মানটা পাওয়ার হকদার সেটা কি করে দিলেন? ভাগ করে দিলেন, মুশরিক হয়ে গেলেন। আপনার লা ইলাহা ইল্লাল্লাহ কেটে গেছে, আপনাকে আবার নতুন করে কালেমা পড়তে হবে, আবার নতুন করে শিখতে হবে ইলাহ কাকে বলে। পৃথিবীর কোনো স্থানকে যদি আপনি ওই মর্যাদা দেন যে মর্যাদা পাওয়ার আল্লাহ হকদার রাখে, যেমন শহীদ মিনারে গতকাল সবাই ফুল নিয়ে গেলেন, ফুল দিলেন একটা কাঠের খাম্বাকে, একটা সিমেন্টের তৈরি খাম্বাকে আপনি ফুল দিলেন, তাহলে এই যে সম্মান বোধটুকু আপনার মধ্যে আসতেছে একটা সিমেন্টের তৈরি খাম্বার জন্য, এই সম্মান বোধটুকু একমাত্র পাওয়ার হকদার এই মাধ্যমে নয়, যে মাধ্যমেই হোক, কিন্তু এই সম্মান বোধটুকু পাওয়ার একমাত্র হকদার কে রাখে? আল্লাহ রাখে। সেটা আপনি একটা স্থানকে দিয়ে দিলেন, একটা জায়গাকে দিয়ে দিলেন, নির্দিষ্ট কোনো সময়কে দিয়ে দিলেন,
নির্দিষ্ট কোনো ব্যক্তিকে দিয়ে দিলেন, নির্দিষ্ট কোনো বস্তু, কোনো পাথর, কোনো মাজার, কোনো বট গাছ, কোনো গঙ্গা নদী হিন্দুদের মতো দিয়ে দিলেন। তাহলে আপনি আল্লাহকে রব হিসেবে মানেন ঠিকই, আপনি আল্লাহকে ইলাহ হিসেবে আবার কালেমা পড়তে হবে। ইলাহ বুঝার পরে যে ইলাহ কে এটা বুঝার পরে আবার কালেমা পড়তে হবে। আপনি বিপদে পড়েছেন, দোয়া করবেন। বিপদে পড়েছেন, কি করবেন? দোয়া করবেন। তো দোয়া করার জন্য আপনি চলে গেলেন শাহজালালের কবরে, যে বাবা আমাকে বাঁচাও, বা আপনি বললেন ইয়া আলী মাদাদ, হে আলী রাদিয়াল্লাহু তাআলা আপনি সাহায্য করেন। বড় পীর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, গাউসুল আজম মানে বিপদে পড়লে উদ্ধার করেন যিনি, হে গাউসুল আজম বড় পীর আপনি বিপদে পড়লে উদ্ধার করেন। অমুক কেবলার মুখোমুখি হয়ে, অনেক হুজুর, অমুক পীর, অমুক আউলিয়ার মুখোমুখি হয়ে আপনি আল্লাহর কাছে চাচ্ছেন। পৃথিবীতে যত ধর্ম আছে, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, সব ধর্মে আল্লাহর কাছে কিছু চাইতে গেলে মাধ্যম লাগে। কি লাগে? মাধ্যম লাগে। বলা হয় আপনি যদি খ্রিস্টান হন তাহলে আপনাকে ডাইরেক্ট আপনি আল্লাহর কাছে চাইতে পারবেন না, ব্যাপটিজম করতে হবে পাদ্রীর মাধ্যমে। হিন্দু ধর্ম ব্রাহ্মণ্য পণ্ডিতের মাধ্যমে আপনাকে, বা মা কালী, মা দুর্গার ওসিলা হয়ে আপনাকে আল্লাহর নিকটে পৌঁছতে হবে। আপনি সরাসরি আল্লাহকে ডাকতে পারবেন না। এটাকে বলা হয় লিঙ্ক, ওয়াস্তা, মাধ্যম। ইসলাম ধর্ম এই জায়গাটা তৈরি করা হয়েছে ব্যবসা করার জন্য। কি করার জন্য? ব্যবসা করার জন্য। যে বাবা তুমি অনেক বড় গুনাহগার, তুমি সরাসরি আল্লাহর কাছে চাইতে পারবা না, তোমাকে অমুক পীর, অমুক ওয়ালির মাধ্যম হয়ে, অমুকের ওসিলা দিয়ে তোমাকে আল্লাহর নিকটে চাইতে হবে। অথচ একটা কথা মনে রাখবেন, আপনার পীর, আপনার ওলি, আপনার বাপ, আপনার মা, আপনার ছেলে, আপনার আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, আপনার নেতা আপনাকে যতটা না ভালোবাসে, আপনার যতটা না নিকটবর্তী, আপনার ইলাহ, আপনার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের চাইতে 1000 গুণ বেশি আপনাকে ভালোবাসেন, আর আপনার তার চাইতে 1000 গুণ বেশি নিকটবর্তী। এই অনুভূতিটা আপনাকে অনুভব করতে হবে। এই অনুভূতি আপনাকে সত্য রাস্তা দেখিয়ে দিবে। ইসলাম ভাড়াটে ধর্ম নয়। ইসলাম কি ধর্ম নয়? ভাড়াটে ধর্ম নয় যে দোয়া করার জন্য হুজুরকে ভাড়া করে নিয়ে আসা লাগবে, যে হুজুর কোরআন খতম করে দিয়ে একটু দোয়া করে দিয়ে যান। জি না, রব আল্লাহ হুজুরের বাপের পৈতৃক সম্পত্তি নয়। আল্লাহ কি হুজুরের বাপের পৈতৃক সম্পত্তি? না, আল্লাহ আপনারও। হ্যাঁ, এই বোধটা কি আপনার নাই যে আল্লাহ আপনারও? আল্লাহর কাছে চাইতে হলে অন্যের মাধ্যম লাগবে, আল্লাহর কাছে বলতে হলে অন্যের মাধ্যম লাগবে। আল্লাহ কি আপনার নয়? আল্লাহ কি আপনাকে ভালোবাসেন না? আল্লাহ কি আপনার অপেক্ষায় নাই যে আপনি কখন হাত তুলে চাইবেন আল্লাহর নিকটে? প্রতি শেষ রাতে কি আল্লাহ নেমে আসেন না আপনার অপেক্ষায়? হালমিন মুস্তাগফির ইয়াস্তাগফিরুনি, আছে কি কোনো ক্ষমা প্রার্থনাকারী আমার নিকটে ক্ষমা করবে, ক্ষমা চাইবে? আছে কি কোনো রিজিক প্রার্থনাকারী আমার নিকটে রিজিক চাইবে? আমি আল্লাহ অপেক্ষায় আছি যেন আমার বান্দা আমার নিকটে চায়। আর আপনি বলতেছেন না আল্লাহ আমি মাধ্যম ছাড়া চাবো না, আমি লিঙ্ক ছাড়া যাব না। তাহলে তো আপনি আল্লাহকে দূরে ঠেলে দিচ্ছেন, আপনি আল্লাহর থেকে দূরে চলে যাচ্ছেন। এটা ব্যবসা। আপনার কাছ থেকে কিছু টাকা হাতানোর জন্য এই লিঙ্ক আর মাধ্যমগুলোর কথা বলা হয়েছে। কিয়ামতের মাঠে এরা কোনো কাজে আসবে না। কিয়ামতের মাঠের অবস্থা এত ভয়াবহ, এত কঠিন, এত ভয়াবহ, এত কঠিন যে কিয়ামতের মাঠে মুমিনরা হতাশ হয়ে বলবে আল্লাহ আপনি বিচার তো শুরু করেন, বিচার তো শুরু করেন। জান্নাতে যায় আর জাহান্নামে যায়, বাবা আগে বিচার হোক, আমার ফাঁসি হোক আর শুলি হোক, বাবা বিচার হয়ে যাক। কথা কি বুঝতে পারছেন? তখন সব মুমিন মিলে আদমের কাছে গিয়ে বলবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইন্নাল্লাহ খালাকাকা বিয়াদিহি, আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন, আপনি একটু আল্লাহকে বলেন আল্লাহ যেন বিচার শুরু করে, আর পারতেছি না। আদম আলাইহিস সালাম বলবেন, আজকে আমার প্রতিপালক আমার উপর এমন রাগান্বিত, লাম ইয়াগদাব, এত রাগান্বিত আগে কোনোদিন হননি, পরেও কোনোদিন হবেন না। তোমরা নূহের নিকটে যাও, আজকে আমার সাধ্য নাই, আমার ক্ষমতা নাই আল্লাহর সামনে দাঁড়িয়ে দুটো কথা বলার। তাহলে আল্লাহর নবী যাকে আল্লাহ নিজে হাতে তৈরি করে জান্নাতে রাখলেন, তিনি আল্লাহর সামনে কথা বলতে পারবেন না। আর আপনার পীর, আপনার ওলি, যাকে আপনি লিঙ্ক হিসেবে মাধ্যম, ওয়াস্তা, ওসিলা ধরতেছেন, তিনি আল্লাহর সামনে কথা বলবেন? হ্যাঁ, আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম থেকে মুসা, মুসা থেকে ঈসা, ঈসা আলাইহিস সালাম বলবেন আমারও সাধ্য নাই, তোমরা মুহাম্মাদের নিকটে যাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সরাসরি আল্লাহর সাথে কথা বলতে লাগবেন নাকি?
হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন? সিজদায় পড়ে যাবেন। আল্লাহু আকবার। ওই দিন কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে সরাসরি আল্লাহর সাথে কথা বলার সাহস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হবেন না। তিনি সরাসরি সিজদায় পড়ে যাবেন, আর ততক্ষণ মাথা উঠাবেন না যতক্ষণ না আল্লাহ বলবেন যে মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা ওয়াশফা তুশফা, মুহাম্মদ মাথা উঠাও, চাও দেওয়া হবে, শাফাত করো গ্রহণ করা হবে। যতক্ষণ আল্লাহ না বলবেন ততক্ষণ তিনি মাথা উঠাবেন না। তাহলে এত বড় নবী রাসূলরা কথা বলতে পারতেছেন না, আর আপনার পীর ওলিয়া উলিয়া কথা বলবেন? চিনা আল্লাহ আপনার নিজের, আল্লাহর কাছে আপনাকে নিজেকে চাইতে হবে। আল্লাহ আপনাকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন, এত ভালোবাসেন যে আল্লাহর এক বান্দা 99 জন মানুষকে হত্যা করে দিয়েছে। হত্যা করে দিয়ে হুজুরের কাছে গিয়ে বলছে, হুজুর তওবা করব, কেমনে করব? তো হুজুর বলছে 99 জন মানুষকে হত্যা করার পরে আবার তওবা হয় নাকি? ওকেও হত্যা করে দিয়েছে। 100 জনকে হত্যা করে দিয়ে এখন আল্লাহকে খুঁজতেছে কিভাবে আল্লাহর কাছে তওবা করবে, কিভাবে ক্ষমা প্রার্থনা করবে। এখনো আল্লাহকে ডাকেনি, এখনো ক্ষমা প্রার্থনা করেনি। কথা কি বুঝতে পারছেন? বোঝা যায়? সেই ব্যক্তি কি এখনো আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে? চায়নি। খালি মনে মনে খুঁজতেছে ক্ষমা কিভাবে চাইবে, আল্লাহর কাছে ক্ষমা কিভাবে প্রার্থনা করবে, এটা রাস্তা খুঁজতেছে। এর মধ্যেই লোকটা মারা গেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কথা শোনার জন্য যে অপেক্ষায় আছেন, কোনো মাধ্যম যে লাগবে না। দেখেন আল্লাহর এই বান্দাটা এখনো দোয়াও করেনি, ক্ষমাও চায়নি, খালি খুঁজতেছে কেমনে ক্ষমা চাওয়া যাবে। তারপরেও আল্লাহ তাকে কৌশল করে 1 গ্রামকে পিছনে সরিয়ে আর 1 গ্রামকে আগিয়ে দিয়ে তাকে জান্নাতে পাঠিয়ে দিলেন। আল্লাহু আকবার। আর সে আল্লাহর থেকে আপনি দূরে চলে যান, শাহজালাল বাবার দরবারে গিয়ে মাপ চান। আরে ভাই, শাহজালালের মাজারে যদি কোনোদিন জানি, আপনাদের কুষ্টিয়াতে কার মাজার জানা আছে? লালন শাহের মাজারে যদি কোনোদিন জানি, শাহজালালের মাজারে যদি কোনোদিন জানি, আব্দুল কাদের জেলানির মাজারে যদি কোনোদিন জানি, তাহলে আব্দুল কাদের জেলানি অপেক্ষায় আছে যেন আপনি একটু তার জন্য দোয়া করেন। শাহজালাল অপেক্ষায় আছে যেন বাংলাদেশের মানুষ একটু আমার জন্য দোয়া করে। আমি কবরে বড় বিপদে আছি, আমি কিয়ামতের মাঠে বড় বিপদে আছি, আমার মানুষের দুয়ার দরকার, মানুষের দুয়ার মুখাপেক্ষী। প্রত্যেক যে ব্যক্তি কবরে আছে সে সমুদ্রে হাবুডুবু খাওয়া, যেন কোনো একটা খড়কুটো পেলে বেঁচে যাবে এরকম সমুদ্রে হাবুডুবু খাওয়া ব্যক্তির মতো ওই একটা খড়কুটো হচ্ছে আপনাদের দোয়া। কোনোদিন যদি যান শাহজালালের মাজারে, তাহলে শাহজালাল আপনার দুয়ার মুখাপেক্ষী যে আল্লাহ তুমি শাহজালাল রাহিমাহুল্লাহকে মাফ করে দিও, কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিও, আল্লাহ তুমি তাকে জান্নাতবাসী করে দিও। কথা কি বোঝা যায়? উনি এটার মুখাপেক্ষী। আর আপনি তাকে গিয়ে বলতেছেন হে শাহজালাল বাবা তুমি আমাকে বাঁচাও, তার কবরের সামনে মাথা নত করতেছে। তাহলে আপনার ইমান আর আবু জেহেলের ইমানের মধ্যে কোনো পার্থক্য নাই। এটাই হচ্ছে আল্লাহকে ইলাহ হিসেবে মানা। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ চাইলে বলতে পারতেন যে আল্লাহু ইলাহ, আল্লাহ হচ্ছেন ইলাহ। আরবিতে এটা শুদ্ধ বাক্য নাকি ভাই? আল্লাহ হচ্ছে মুবতাদা, ইলাহ হচ্ছে খাবার। আল্লাহু ইলাহ মানে আল্লাহ হচ্ছেন ইলাহ। এতটুকুই তো আল্লাহর বলার উদ্দেশ্য যে আল্লাহ ইলাহ। তো বাক্য এত বড় করার কি দরকার যে লা ইলাহা ইল্লাল্লাহ, এত বড় করার কি প্রয়োজন? আল্লাহু ইলাহ বললেই হতো। কিন্তু না, আল্লাহ যদি শুধু বলতেন আল্লাহু ইলাহ, তাহলে আর কোনো ইলাহ এর মধ্যে ঢোকার সুযোগ পেত, চান্স পেত। কিন্তু আল্লাহ তার ইলাহের হক সরিষা সমপরিমাণ অন্য কাউকে দিতে চান না। আল্লাহ বরদাস্ত করবেন না। আমি যে ইলাহ, আমার হক চুল পরিমাণ কোনো মুসলমানের বাচ্চা যদি ইমানদার হতে চায়, মুমিন হতে চায়, জান্নাতে যেতে চায়, তো আমার ইলাহের চুল পরিমাণ হক অন্য কাউকে দিতে পারবে না। এই জন্য আল্লাহ বাক্য বানিয়েছে লা ইলাহা। যত ইলাহ আছে, যেই ব্যক্তিকে, যেই বস্তুকে, যেই সময়কে, যেই কালকে, যেই স্থানকে তোমরা ইলাহের হক, মর্যাদা, সম্মান, স্থান দিয়ে থাকো, সবগুলোকে পা দিয়ে ভেঙে চুরমার করে দিতে হবে। ইল্লাল্লাহ, ইলাহের হক পাওয়ার একমাত্র অধিকার শুধু হকদারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। উঠে আল্লাহ কোরআনে আপনাকে শিখিয়েছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ চাইলে বলতে পারতেন না'বুদু ইয়াকা ওয়া নাস্তাঈনু ইয়াকা। এটা হচ্ছে আসল আরবি বাক্য, না'বুদু ইয়াকা নাস্তাঈনু ইয়াকা, যে আল্লাহ আপনার ইবাদত করি, আপনার নিকটে চাই।
কিন্তু আল্লাহ বললেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এখন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের কেউ যদি অনুবাদ করে যে আল্লাহ আপনার নিকটে চাই, আপনার নিকটে প্রার্থনা করি, আপনার ইবাদত করি, তাহলে অনুবাদ ভুল হবে। সবাই মনে করে নিয়ে যান যে ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাঈনের অনুবাদ যদি কেউ করে যে আল্লাহ আপনার ইবাদত করি, আপনার নিকটে চাই, তাহলে অনুবাদ ভুল হবে। আর সঠিক অনুবাদ কি? যে হে আল্লাহ, শুধুই শুধু অনলি ওয়ান, একমাত্র আপনারই, একমাত্র শুধুই শুধু অনলি ওয়ান আপনারই ইবাদত করি। জীবনে কোনোদিন যদি মাথা নত করা লেগেছে, আল্লাহ তো ওই মাথাটা আপনার সামনে নত করেছি। সারা জীবন যদি গুনাহ করে থাকি আল্লাহ, সারা জীবন যদি গুনাহ করে থাকি, কিন্তু হাত যখন উঠিয়েছি তখন আপনার দরবারই উঠিয়েছি। কথা কি বুঝতে পারছেন? আর কারো দরবারে উঠাইনি। এর মানে হচ্ছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কোনো ব্যক্তি যদি বলে দিতে পারে আল্লাহকে, কোনো ব্যক্তি যদি বলে দিতে পারে আল্লাহকে যে আল্লাহ আপনার ইলাহ হওয়ার যে হক আছে, মর্যাদা আছে, সম্মান আছে, আমি যত বড় গুনাহগার বান্দা হই না কেন, আপনার ইলাহের হক মর্যাদার সরিষা সম পরিমাণ না দুনিয়ার কোনো ব্যক্তিকে দিয়েছি, না বস্তুকে দিয়েছি, না সময়কে দিয়েছি, না কালকে দিয়েছি। জীবনে যদি কোনোদিন নত করে থাকি মাথা, ইবাদতের জন্য যদি কোনোদিন করে থাকি, সেটা আপনার দরবারে করেছি। একটা টাকা যদি দান করে থাকি, সেটা আপনার রাস্তায় দান করেছি। একটা হাত যদি উঠিয়ে থাকি, সেটা আপনার কাছে উঠিয়েছি। জীবনে কোনোদিন বলিনি ইয়া আলী মাদাদ, আলীর নিকটে বলিনি যে আলী সাহায্য করো। আব্দুল কাদের জেলানিকে বলিনি যে আব্দুল কাদের জেলানি গাউসুল আজম তুমি সাহায্য করো। তাবিজ কবজের ধার ধারিনি যে তাবিজ কবজের মাধ্যমে আমি রোগ আরোগ্য করবো, এই ধার আমি ধারিনি আল্লাহ। আমি এগুলোর মধ্যে নাই। আমি যা করেছি, যা কিছু বলেছি, যত বড় গুনাহগার হই না কেন, তোমাকেই বলেছি, তোমারই ইবাদত করেছি, তোমার নিকটে সাহায্য প্রার্থনা করেছি। তাহলে আল্লাহ বলবেন ইয়া বানি আদম লাউ আতাইতানি বিকরাবিল আরজি খাতায়া, হে আদম সন্তান, তুমি যদি এই কথা বলতে পারো, এই কথা যদি বলতে পারো, আর আসমান জমিন ভর্তি গুনাহ নিয়ে উপস্থিত হও, আর এই কথা যদি বলতে পারো তথা তোমার মধ্যে শিরিক নাই, তাহলে আসমান জমিন ভর্তি ক্ষমা নিয়ে আমি আল্লাহ উপস্থিত হব। আল্লাহু আকবার। এটাই তাওহীদ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাওহীদ বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তাওহীদের এই আলোচনার পরে প্রথম প্রকার হচ্ছে আল্লাহকে রব হিসেবে মানা। তাওহীদ কয় প্রকার বলেছিলাম বলেন তো? 3 প্রকার। প্রথম প্রকার কি? আল্লাহকে রব হিসেবে মানা। 2 নম্বর প্রকার কি? আল্লাহকে ইলাহ হিসেবে মানা। আপনারা কি বুঝতে পারলেন আল্লাহ ইলাহ হওয়া মানে কি? যদি বুঝতে পারেন তাহলে কিন্তু আজকে এখানে তাবিজ কবজ থাকলে খুলে ফেলে দিতে হবে। যদি বাসায় মূর্তি থাকে, বাপের ছবি থাকে, যদি ঘোড়া, উট, ছাগলের সোনার তৈরি হরিণের মূর্তি থাকে, তো আজকেই ভেঙে ফেলতে হবে, না হলে লা ইলাহা ইল্লাল্লাহ টিকবে না। আবার নতুন করে মুসলমান হতে হবে, এখান থেকে তওবা করে গিয়ে। গুনাহ যতই করেন, যদি এইটা ঠিক থাকে তাহলে একদিন না একদিন জান্নাতে যেতে পারবেন। আর যদি এই জায়গা খারাপ হয়ে যায় তাহলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, রাস্তাই বন্ধ। এই জন্য আজকের এই আলোচনা থেকে উঠে যাওয়ার পরে কোনো কুসংস্কারমূলক কথা বলা যাবে না। কুসংস্কার বুঝেন? হাত থেকে প্লেট পড়ে গেল, মেহমান আসবে, হুতুম পেঁচা ডাকতেছে, বিপদ আসতে পারে, বিড়াল রাস্তা অতিক্রম করলো, বিপদ আসতে পারে, ড্রাইভার ভালো ছিল তাই গাড়িটা বেঁচে গেল, এই কথা বললে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যাবে। আপনি এখনো জানেন না যে ইলাহ হওয়া মানে কি। নির্দিষ্ট কোনো দিনকে যদি সম্মান করেন, সেটা বাংলাদেশের যে দিনই হোক, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা বাদে, জুমার দিন বাদে, তাহলে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যাবে। নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, দিন, কাল, কাউকেই সম্মান দেওয়া যাবে না। যে সম্মান পাওয়ার একমাত্র হকদারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। 3 নাম্বার তাওহীদুল আসমাই ওয়াস সিফাত, আল্লাহর নাম ও গুণাবলী। এখানে অনেকেই আছেন যারা আমাকে কোনোদিন দেখেননি, আজকে প্রথম দেখতেছেন, তাই নয় কি? আছেন অনেকেই। তো আমাকে চিনবেন কিভাবে? এই যে দেখেন আমার নাম দেওয়া আছে এখানে, শায়েখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। তারপরে আমার বৈশিষ্ট্য বলা আছে যে অধ্যয়নরত ইসলামী বিশ্ববিদ্যালয় মদিনা মুনাওয়ারা। মানে একটা মানুষকে যদি না দেখেন তাহলে তাকে চিনার উপায় হচ্ছে তার নাম আর তার গুণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনি কিভাবে? তার নাম দিয়ে, যে একজন ব্যক্তি পৃথিবীতে এসেছিলেন, তার নাম কি? মুহাম্মদ। আর তার এই গুণ, এই তার ঘটনা, এই তার বৈশিষ্ট্য, এটি দিয়েছেন। তা আল্লাহকে কি দেখা সম্ভব?
দেখা সম্ভব না। জান্নাতে যাওয়া ছাড়া আল্লাহকে দেখা সম্ভব নয়। তাহলে আমরা আল্লাহকে চিনবো কিভাবে? বলেন, আল্লাহকে চিনবো কিভাবে? আল্লাহর নাম দিয়ে এবং আল্লাহর গুণাবলী দিয়ে। কিন্তু কোনোদিন আমরা না আল্লাহর নাম জানার চেষ্টা করেছি না গুণাবলী জানার চেষ্টা করেছি, তাহলে শিরিক তো করবই। কোনোদিন যদি আল্লাহর নাম গুণাবলী জানার চেষ্টা করতাম তাহলে দেখতাম যে আল্লাহর একটা নাম আছে মুগীথ, আল্লাহ হচ্ছেন বিপদ থেকে উদ্ধারকারী। যদি এই নামটা কোনোদিন পড়তাম আল্লাহর, আর কোনোদিন জানতাম যে এটা আল্লাহর গুণ, তাহলে কি দুনিয়ার কোনো মানুষকে বিপদ থেকে উদ্ধারকারী মনে করতাম? করতাম। কোনোদিন তো পড়িনি আল্লাহর নাম, কোনোদিন জানি না আল্লাহর কি কি গুণ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নাম এবং গুণাবলীর গুরুত্ব এত বেশি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কেউ যদি সূরা ইখলাস 3 বার পড়ে তাহলে সে যেন পবিত্র কোরআন একবার শেষ করলো। আপনি আজকে বাড়িতে গিয়ে দেখিয়েন তো সূরা ইখলাসে কি আছে? সালাত, সিয়াম, হজ, যাকাত, কি আছে সূরা ইখলাসে? জান্নাত, জাহান্নাম কিছু নাই। সূরা ইখলাসের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর নাম আছে আর আল্লাহর গুণ আছে। আল্লাহু আকবার। আল্লাহর নাম আর গুণের এত ফজিলত। আল্লাহ রাসূল বলতেছে, কেউ যদি আয়াতুল কুরসি 5 ওয়াক্ত সালাতের পরে পরে জান্নাতে চলেই গেছে, লা ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত, যায়নি কেন? মরেনি তাই। তার মাঝে আর জান্নাতের মাঝে একমাত্র বাধা হচ্ছে তার মৃত্যু। আল্লাহু আকবার। আয়াতুল কুরসি বাড়িতে গিয়ে খুলে পড়ে দেখেন তো, আয়াতুল কুরসিতে না সালাত, সিয়াম, হজ, যাকাত, জান্নাত, জাহান্নাম, পরকাল, কিয়ামত কোনো আলোচনা নেই। শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আল্লাহর নাম আছে, আল্লাহর গুণ আছে। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর নাম গুণ জানার গুরুত্ব আছে না নাই? গুরুত্ব আছে। এই জন্য আল্লাহ রাসূল বলতেছে, ইন্না লিল্লাহি 99 আসমা মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহর 99টা নাম রয়েছে, কেউ যদি আয়ত্ত করে নেয় সে জান্নাতে চলে যাবে। আয়ত্ত করা মানে কি? খালি মুখস্থ করে নিলেন আয়ত্ত হয়ে গেল না। ওই অর্থটা অনুভব করতে হবে এবং তারপর আমল করতে হবে। আমল কেমনে করবেন? কয়েকভাবে আল্লাহর নামের উপর আমল করা যায়। যেমন যাওয়ার আগে ডক্টর সাইফুল্লাহ মাদানী উসাই বলে গেলেন যে আপনি মানুষকে ক্ষমা করতে পারেন না আর আল্লাহর কাছে ক্ষমা চান, বললেন না? মনে আছে আপনাদের ওই কথা? ওই জায়গার থেকে ওই পয়েন্টটা এখান থেকে এসেছে যে আল্লাহর নামের উপর আমল করা মানে আল্লাহর একটা নাম হচ্ছে আল্লাহু গফুরুন, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল। এই নামের উপর আপনি কেমনে আমল করবেন? আল্লাহ যদি ক্ষমাশীল হয় তাহলে আপনাকেও ক্ষমাশীল হতে হবে। আল্লাহর যে গুণ নিজের মধ্যে ধারণ করা সম্ভব সেই গুণ নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করতে হবে। কেননা আল্লাহর গুণ কোনোদিন খারাপ হতে পারে না। আল্লাহ সব কি গুণের অধিকারী? সব ভালো গুণের অধিকারী, উঁচু গুণের অধিকারী। তাহলে আল্লাহর নামের উপর আমল করা মানে আল্লাহর যে গুণ আছে ওই গুণ যেটা সম্ভব ওটা আপনার মধ্যে আনার চেষ্টা করতে হবে। যেমন আল্লাহর একটা গুণ কি? আল্লাহ আলিমুন, আল্লাহ হচ্ছেন জ্ঞানী। মানে জ্ঞানী হওয়া খারাপ না ভালো? জ্ঞানী হওয়া এত ভালো যে আল্লাহ এই জন্যই ইলাহ, আল্লাহ এই জন্যই ইবাদতের যোগ্য যে আল্লাহ সবচেয়ে বড় জ্ঞানী। তাহলে জ্ঞানী হয় এত ভালো, তাহলে কি আমাদের জ্ঞানী হওয়ার চেষ্টা করা উচিত নয়? যতদূর সম্ভব ততদূর জ্ঞানী হওয়ার চেষ্টা করতে হবে। এটা হচ্ছে আল্লাহর নামের উপর আমল করা। আল্লাহ বলছেন রহমান, আল্লাহ হচ্ছেন দয়ালু। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, তোমরা দুনিয়াবাসীর উপর দয়া করো, আসমানবাসী তোমাদের উপর দয়া করবে। তাহলে আল্লাহ যদি দয়ালু হয় তা আপনার কি দয়ালু হওয়া উচিত নয়? আপনার অধীনস্থ কর্মকর্তা, কর্মচারী, পরিবারের সদস্য, আত্মীয় স্বজন সকলের উপর আপনার দয়ালু হওয়া উচিত। কেন? এটা আল্লাহর গুণ। তোমরা আল্লাহর রঙে রঙিন হয়ে যাও, মানে আল্লাহর গুণগুলো নিজের মধ্যে আনার চেষ্টা করো। এটা হচ্ছে আল্লাহর নামের উপরে আমল করা, ইবাদত করা। আর একটা আল্লাহর নামের উপর আমল করা কিভাবে সম্ভব? আপনি যখন কোনো মেয়ের সাথে গোপনে প্রেমে লিপ্ত হবেন তখন আপনাকে জানতে হবে যে আল্লাহ হচ্ছেন সামিউন। সামিউন মানে কি? যিনি শুনেন। আপনি যদি কানে কানে কথা বলেন আমি কি শুনতে পাবো? শুনতে পাবো না। একসাথে যদি আপনারা সবাই কথা বলেন আমি কি কারো কথা বুঝতে পারবো? কিন্তু আপনি যতই কানে কানে কথা বলেন, আর বর্তমানে সারা পৃথিবীর 600 কোটি মানুষ একসাথে যা বলতেছে আর যত আস্তে বলতেছে সেটা একসাথে আল্লাহ শুনতে পাচ্ছেন। আমি যখন কথা বলতেছি সেটাও আল্লাহ শুনতে পাচ্ছেন। তো এটাই হলো আমার শোনার আল্লাহর শোনার মধ্যে পার্থক্য। তাহলে আমি যখন মোবাইলে প্রেমালাপ করব তখন আমার মাথার মধ্যে যদি আসে আল্লাহ আমার কথা শুনতেছেন এবং এই মনে করে যদি আমি প্রেমালাপ পরিত্যাগ করে দিই তাহলে এটা হলো আল্লাহর নামের উপর আমল করা, আল্লাহর নামের ইবাদত করা।
যখন আপনি বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাসীর, দেখেন, মানুষও তো দেখে। আল্লাহ মানুষকে কোরআনে বলেছে যে আমরা মানুষকে সৃষ্টি করেছি, মানুষ সামি' বাসীর। আল্লাহ কোরআনে মানুষকে সামি' বাসীর বলেছে। কিন্তু মানুষের দেখার আল্লাহর দেখার মধ্যে পার্থক্য আছে না নাই? মানুষের চোখ রিফ্লেকশন করে, আলো থাকলে রিফ্লেকশন হয়, আলো না থাকলে রিফ্লেকশন হয় না। আলো নাই মানুষের চোখ দেখতে পায় না, সূর্য নাই মানে মানুষ দেখতে পাবে না, এই লাইট নাই মানে মানুষ দেখতে পাবে না। আর অন্ধকার রাতে কালো পাথরের উপর যদি কালো পিঁপড়া চলে সেটাকেও আল্লাহ দেখতে। মানুষের দৃষ্টিশক্তির সীমা আছে, সীমা আছে না নাই? মানুষের সব কিছুর সীমা আছে। ওই যে নাস্তিকেরা বলে, আর ওই যে একদল মানুষ আছে যারা নাস্তিকদের উত্তর দিতে চায়, আর নাস্তিকেরা অভিযোগ করে আবার আর একদল উত্তর দিতে চায়। দুই দলই বেকার। কেন বেকার? মানুষের যেমন চোখের সীমা আছে তেমন মানুষের ব্রেনেরও সীমা আছে, মানুষের চিন্তা শক্তিরও সীমা আছে। মানুষের চোখে আল্লাহ পাওয়ার দিয়েছে 570 মেগাপিক্সেল। এই ক্যামেরাগুলোর পাওয়ার হচ্ছে 8 মেগাপিক্সেল, 16 মেগাপিক্সেল, সর্বোচ্চ 50 মেগাপিক্সেল। আর মানুষের চোখের পাওয়ার কত? 570 মেগাপিক্সেল। এই জন্য রাত মানুষের চোখ যত সুন্দর দেখতে পায়, ক্যামেরা অত সুন্দর করে ধরতে পারে না। ছবি তুলতে পারবেন না আপনি রাতের সৌন্দর্যতার, যেই সৌন্দর্যতা আপনি নিজের চোখ দিয়ে দেখতে পাবেন রাতের আকাশে, এটা ক্যামেরা দিয়ে পারবেন না। কেননা ক্যামেরার ওই পাওয়ার নাই যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের চোখে দিয়েছে। কিন্তু এটার একটা সীমা আছে না নাই? ঠিক মানুষের ব্রেনেরও, বিবেকেরও একটা কি আছে? সীমা আছে। এখন মানুষ যদি এই সীমাবদ্ধ ব্রেন নিয়ে আল্লাহকে বুঝতে চায়, আল্লাহকে জানতে যায়, সব প্রশ্নের উত্তর দিতে চায়, তাহলে কি সম্ভব? সম্ভব না। আল্লাহ বলেছেন আল্লাহর হাত আছে, আল্লাহর হাত আছে তার মতো। এখন যদি আপনি খোঁচাতে থাকেন কেমন হাত কেমন হাত, আরে বাবা আমার ব্রেন সীমাবদ্ধ, এটা দিয়ে আমি আল্লাহকে ধরতে পারবো না। আল্লাহ আমাকে যতটুকু জানিয়েছে সামি'না ওয়া আতা'না, যতটুকু আল্লাহ বলেছে ততটুকু শুনলাম এবং মানলাম। এটা হচ্ছে আমাদের রাস্তা। তো সম্মানিত উপস্থিতি, তৃতীয় অধ্যায় ছিল আল্লাহর নাম এবং গুণাবলী। আল্লাহর নাম এবং গুণাবলীর গুরুত্ব সীমাহীন ও অপরিসীম। এবার আলোচনার শেষে চলে এসেছি সুন্নাত এবং বেদাত। তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। তাওহীদের বিপরীত কি? শিরক। শিরক হচ্ছে মহা অত্যাচার। তো তাওহীদের আলোচনা চলে গেল, তাওহীদের বিপরীত শিরক চলে গেল। এবার সুন্নাত এবং বেদাত। সুন্নাত কাকে বলে, বেদাত কাকে বলে? ইসলামের মানুষের জীবনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ রাসূল দুই ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? একটা হচ্ছে মানুষের ইবাদত, আর একটা হচ্ছে মানুষের দুনিয়া। ইবাদত মানে আপনি সালাত আদায় করতেছেন, ইবাদত করতেছেন, জিকির আজকার করতেছেন, ইবাদত করতেছেন, আপনি সিয়াম পালন করতেছেন, হজ করতেছেন, ইবাদত করতেছেন। কিন্তু হজ শেষ করে বাইরে এসে, সালাত শেষ করে মসজিদ থেকে বাইরে বের হয়ে, জিকির শেষ করে বাড়ি থেকে বাইরে বের হয়ে যে কাজটা করতেছেন এটা দুনিয়া। দোকানপাটে গেছেন দুনিয়া, কামলা খাটতে গেছেন দুনিয়া, বাড়ি বানাচ্ছেন দুনিয়া, ব্যবসা বাণিজ্য করতেছেন দুনিয়া, বিবাহ শাদী করতেছেন দুনিয়া। তাহলে ইবাদত বাদে বাকি যা আছে সেগুলো কি? দুনিয়া। দুনিয়ার ক্ষেত্রে ইসলামের হুকুম হচ্ছে হালাল অথবা হারাম, আর ইবাদতের ক্ষেত্রে ইসলামের হুকুম হচ্ছে সুন্নাত অথবা বেদাত। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, যেমন প্রশ্নগুলো আসবে, প্রশ্নের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে যে মদ খাওয়া সুন্নাত না বেদাত, এটা কি প্রশ্ন হবে? কেননা মদ খাওয়া হচ্ছে কিসের সাথে সম্পৃক্ত? দুনিয়ার সাথে। আর দুনিয়ার ক্ষেত্রে হুকুম কি? হালাল অথবা হারাম। কেউ যদি জিজ্ঞেস করে যে একসাথে হাত তুলে দোয়া করা হালাল না হারাম, তাহলে প্রশ্নই হয়নি। কারণ একসাথে হাত তুলে দোয়া করা ইবাদত, আর ইবাদতের ক্ষেত্রে হুকুম কি? সুন্নাত অথবা বেদাত। এবার বুঝি আমরা দুনিয়ার ক্ষেত্রে তথা হালাল হারামের ক্ষেত্রে ইসলামের নিয়ম হচ্ছে, দুনিয়ার ক্ষেত্রে বা হালাল হারামের ক্ষেত্রে ইসলামের নিয়ম হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূল যা হারাম করে দিয়েছেন তা বাদ দিয়ে সবই হালাল। বা উল্টে বলি, দুনিয়াতে যা আছে সবই হালাল, শুধু ওইটা হারাম যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূল হারাম করেছেন। এই মাইককে আল্লাহ আল্লাহ রাসূল হারাম করেছে মানে হালাল, সবই হালাল, শুধু ওইটা বাদ যেটাকে কি করা হয়েছে? হারাম করা হয়েছে। আল্লাহ রাসূলের যুগে কোরমা, পোলাও, পিৎজা, বার্গার এগুলো খাবার ছিল, চাইনিজ, থাই, স্যুপ এগুলো খাবার ছিল। আল্লাহ রাসূল কি কি হারাম করে গেছে? আল্লাহ বলেছে হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জিনিস, তোমাদের জন্য হারাম করা হয়েছে রক্ত, তোমাদের জন্য হারাম করা হয়েছে শুকুরের গোশত। আর আল্লাহ রাসূল বলছে তোমাদের জন্য হারাম করা হয়েছে শিকারী দাঁতওয়ালা প্রাণী,
তোমাদের জন্য হারাম করা হয়েছে থাবাওয়ালা প্রাণী, তোমাদের জন্য হারাম করা হয়েছে হিংস্র প্রাণী, তোমাদের জন্য হারাম করা হয়েছে ওই প্রাণী যেই প্রাণী খারাপ নাপাক জিনিস খায়, নাপাক জিনিস খেয়ে বড় হয়, সেই প্রাণী হারাম করা হয়েছে। তাহলে এই যে এতগুলো আল্লাহ এবং আল্লাহ রাসূল হারাম করলো, মানে কিয়ামত পর্যন্ত যত খাবার আসবে, যেই খাবারের মধ্যে হারাম জিনিসগুলো থাকবে না, সব খাবার কি হবে? হালাল হবে। আল্লাহ বলেছে সুদ হারাম, এই 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 প্রকার ব্যবসা হারাম। তো ওই প্রকার ব্যবসা বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যত ব্যবসা আসবে সব ব্যবসা কি হবে? হালাল হবে। আর ঠিক ইবাদতের জগতে হালাল হারামের সম্পূর্ণ উল্টা। হালাল হারামের সম্পূর্ণ কি উল্টা। কি ইবাদতের জগতে? ইবাদতের জগতে সবই বেদাত। দুনিয়ার জগতে যেমন সবই কি ছিল? দুনিয়ার জগতে সবই কি ছিল? কথা বলেন না কেন? হালাল ছিল, শুধু কোনটা হারাম? যেটা হারাম করা হয়েছে। আর ইবাদতের জগতে সবই কি? কথা বলেন, সবই কি? শুধু কোনটা সুন্নাত? যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূল করেছেন অথবা করতে বলেছেন, শুধু ওইটাই সুন্নাত, আর বাকি সব কি? বেদাত। এই জন্য আপনারা বলেন যে হুজুররা আসে খালি সবই বেদাত বলে। আরে ভাই, সবই তো বেদাত, তো কি করবো? শুধু ওটাই সুন্নাত যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূল বলে গেছেন, তা বাদে সবই বেদাত। এই জন্যই তো আল্লাহ রাসূল আপনাকে এটা বিশ্বাস করতে হবে। আপনি যদি বেদাত করেন বা শিরক করেন, যদি বেদাত করেন, তাহলে আপনি আল্লাহ রাসূলকে রাসূল বলে মানেন না। কেন? যিনি রাসূল, তিনি, তার দায়িত্ব হচ্ছে প্রত্যেক এমন কোনো নেকির কাজ তিনি ছাড়বেন না যেই নেকির কাজের কথা তিনি তার উম্মতকে বলে যাবেন না। বক্তব্য তো শেষে আসে, আর জোরে বলে কি করব? তো যিনি রাসূল, তিনি এমন নয় যে এমন কোনো নেকির কাজ থাকতে পারে যে নেকির কাজের কথা তিনি বলে যাবেন না। আপনারা কি বুঝতে পারছেন? কোনো একটা নেকির কাজ আছে, ওই নেকির কাজের কথা রাসূল বলে যাবেন না, তাহলে তিনি রাসূলই নন। কোনো একটা কাজ যেটা করলে গুনাহ হবে আর ওই কাজ থেকে আল্লাহ রাসূল নিষেধ করে যাবেন না, মানে তিনি রাসূলই নন। তার মানে আপনি যখন তাকে রাসূল মানতেছেন, তখন আপনাকে বিশ্বাস করতে হবে যে পৃথিবীতে প্রত্যেক যত নেকির কাজ আছে, সব নেকির কাজের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে জানিয়ে গেছে। আর প্রত্যেক যত গুনাহের কাজ আছে, সব গুনাহের কাজ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে নিষেধ করে গেছে। তার মানে তুমি যদি এমন কোনো নেকির কাজ আবিষ্কার করো যেটা হাদিসে কোরআনে নাই, তাহলে তুমি আল্লাহ রাসূলকে রাসূল মানতে অস্বীকার করতেছো। তোমাকে আগে প্রমাণ দিতে হবে যে আল্লাহ রাসূল করেছেন। আর যদি প্রমাণ না থাকে, তাহলে সেটা নেকির কাজ হতে পারে না। কেননা এটা হতে পারে না যে আল্লাহ রাসূল কোনো নেকির কাজ থাকবে আর সেটা তিনি তার উম্মতকে বলে যাবেন না, এটা হতে পারে না। যদি তাই হতো, তাহলে তিনি ওই বিদায় হজ্জের ভাষণে বলতেন না যে আল্লাহুম্মা শাহাদ, হে আল্লাহ, আমি আমার রিসালাতের দায়িত্ব পালন করেছি, তুমি সাক্ষী থাকো। আর আল্লাহ কোরআনে বলতেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। জি না, দিন পরিপূর্ণ হয়ে গেছে মানে দিনের মধ্যে সুই ঢুকাতে হলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিল লাগবে, সিল। যেটা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ হাদিস দ্বারা যখন এই সিল লেগে যাবে, মোহর, তখন এটা দিনের অংশ বলে গণ্য হবে। আর যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিল নাই, তখন এটা দিনের অংশ নয়, এটা বেদাত। তো এই গেল হালাল আর হারাম, আর এই গেল সুন্নাত আর বেদাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আল্লাহ সুবহানাহু, এখানে একটা সুন্নাত বেদাতের অংশে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, একটা ঘটনা বলি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। বক্তব্য শেষের দিকে চলে এসেছে, বাড়াতে চাচ্ছি না। সেটা কি? ইমাম মালিকের নাম শুনেছেন? ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তিনি হচ্ছেন মদিনার ইমাম। তো মদিনাবাসীর জন্য এহরাম বাঁধার জায়গাকে বলা হয় মিকাত। এহরাম মানে এহরামের সাদা কাপড়, আর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক যে কথাটা বলা হয়, এটা হচ্ছে এহরাম বাঁধা। তো এই লাব্বাইক বলার জায়গা আর কাপড় পরার জায়গা প্রত্যেক দেশ এবং জাতির জন্য আলাদা আলাদা আছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তানের জন্য হচ্ছে ইয়ালামলাম, একটা পাহাড়, সেই পাহাড়ের নাম ইয়ালামলাম। ওই পাহাড়ের উপর গেলে ক্রু, বিমানের ক্রু বলে যে আমরা ইয়ালামলামে এসেছি, মিকাতে এসেছি, আপনারা এহরাম বাঁধেন। তো ঠিক মদিনাবাসীর জন্য এহরাম বাঁধার জায়গা হচ্ছে জুলহুলাইফা, মদিনা থেকে 10 কিলোমিটার দক্ষিণে। এখন এক ব্যক্তি এসে ইমাম মালিককে বলতেছে, ইমাম মালিক, আমি এহরাম বাঁধতে চাই আল্লাহ রাসূলের মসজিদ থেকে এবং আল্লাহ রাসূলের কবরের পাশে থেকে। তখন ইমাম মালিক বলতেছে, এই কাজ করিও না, আখশা আন তাকা ফিল ফিতনা, আমি ভয় পাচ্ছি যদি তুমি এই কাজ করো তাহলে তুমি ফিতনার মধ্যে পড়ে যাবে। তখন ওই ব্যক্তি বলতেছে, আপনি কিসের ফিতনার কথা বলেন? আমি তো জুলহুলাইফা, যেটা 10 কিলোমিটার দক্ষিণে, ওটা যদি পার হয়ে চলে যেতাম তাহলে ফিতনা হলো বুঝতাম। আমি তো আর পার হইনি রে বাবা।
আমি তো তার 10 কিলোমিটার আগে, তাও আবার আল্লাহর রাসূলের মসজিদ, তাও আবার আল্লাহর রাসূলের কবরের পাশ থেকে এহরাম বাঁধতে চাচ্ছে, এর মধ্যে আবার ফিতনা কি? বাংলাদেশের শাহজালাল বিমানবন্দরে হাজি ক্যাম্পে যারা এহরাম বাঁধবে আর বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ওদের যদি বলেন এটা এহরাম বাঁধার জায়গা নয়, আপনার এহরাম বাঁধার জায়গায় ইয়ালামলাম, তখন তারাও বলবে আরে বাবা আমি তো ইয়ালামলাম পার হয়ে যাইনি, 1000 কিলোমিটার আগে করতেছি, তোর সমস্যা কি? কথা কি বুঝতে পারছেন? তো ওই ব্যক্তি বলছে আমি মসজিদের নববী থেকে এহরাম বাঁধবো, এতে সমস্যা কি? তখন ইমাম মালিক বলতেছে আইয়ু ফিতনাতিন আ'যামু মিন হাদিহি সাবাকতা ইলা ফাজিলাতিন কাসারা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর চেয়ে বড় ফিতনার দুনিয়াতে হতে পারে না যে তুমি এমন কাজ করতে যাচ্ছ যেই কাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। কেন আসমানের নিচে জমিনের উপর সবচেয়ে পরহেজগার কে? সবচেয়ে পরহেজগার কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো উনি যখন এই কাজ করেনি, তুমি এই কাজ করতে যাচ্ছ, মানে তুমি কি বড় ফিতনার মধ্যে পড়ে গেছো। এখানে আরেকটা কথা আপনাদের বলে যাই, বলবেন এরা সব আমলকে শুধু বেদাত বলে, বেদাত বলে, বেদাত বলে, কোনো আমল করতেই দেয় না। আপনি আজকে গিয়ে কোরআন খুলে দেখবেন যে আল্লাহ কোরআনে কোথাও বলেছে কিনা যে দুনিয়ার মানুষ তাদেরকে জান্নাতে দিব যারা বেশি আমল করবে। এ কথা আল্লাহ কোরআনে কোথাও বলেছে কিনা এটা আজকে খুঁজে দেখবেন। আল্লাহ কোরআনে বলেছে আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে এবং যারা বেশি আমল করবে, নাকি কি বলেন তো, যারা সৎ আমল করবে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ জীবন মৃত্যু সৃষ্টি করেছেন এটা পরীক্ষা করার জন্য যে কে তোমাদের মধ্যে বেশি আমল করে, আহসানু আমালা, কে উত্তম আমল করে। 1000 রাকাত যদি সালাত আদায় করেন আপনি, আর ওটা যদি উত্তম না হয় তো 1000 রাকাত সালাত আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আর একটা সিজদা যদি উত্তম সিজদা হয়, আমালে সালেহ হয়, তো ওই একটা সিজদা জান্নাতে নিয়ে যাবে। তো আমালে সালেহ কিভাবে সম্ভব? দুটো শর্ত থাকলে, ইখলাস থাকতে হবে আর আল্লাহর রাসূলের দেখানো হতে হবে, আল্লাহর রাসূলের করা হতে হবে, হাদিসে থাকতে হবে, সুন্নাত অনুযায়ী হতে হবে। সুন্নাত অনুযায়ী নাই, যত রাকাতই হোক আর যত বেশি ইবাদতই হোক, ওই ইবাদত জান্নাতে নিয়ে যাওয়া দূরে থাক, জাহান্নামে নিয়ে যাবে। ইবাদত আবার জাহান্নামে নিয়ে যায়, জি, মানুষ শহীদ হয়ে জাহান্নামে যাবে, মানুষ দান করে জাহান্নামে যাবে, আলেম দাওয়াত দিয়ে জাহান্নামে যাবে। মানে ইবাদত করে মানুষ কোথায় যাবে? জাহান্নামে যাবে, যদি ইবাদত সৎ না হয়। অতএব বেশি ইবাদত আল্লাহর চাওয়া নয়, সৎ ইবাদত আল্লাহর চাওয়া, ইখলাসের সাথে আর আল্লাহ রাসূলের দেখানো পথ অনুযায়ী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতেছি। এখন প্রশ্ন উত্তরে আমরা যাব। আর আপনার কাছে আমার প্রশ্ন, 4 মাযহাবের দেখানো 4 ইমামের সকল নিয়ম মানা যাবে কি? দেখেন, 4 ইমাম হচ্ছেন আমাদের অনেক আলা রাসিনা ওয়া আলা আইনিনা, আমাদের চক্ষু এবং আমাদের মাথার উপরে হচ্ছে 4 মাযহাবের ইমাম। কেউ যদি ইমাম আবু হানিফাকে গালি দেয় তাহলে আমি তাকে মুসলমান মানতে রাজি নই। কথা কি বুঝতে পারছেন? কেউ যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে গালি দেয় তাহলে আমি তাকে মুসলমান মানতে রাজি নই। 4 ইমাম হচ্ছেন আমাদের মাথার তাজ, তাদের প্রত্যেক ওই কথা মানা যাবে যেই কথা কোরআন এবং হাদিসের সাথে মিলবে, এটা তারাও বলে গেছেন। জনাব, আপনার কাছে আমার প্রশ্ন, আমরা হানাফি মাযহাব অনুযায়ী বড় হয়েছি, এই মাযহাব অনুযায়ী আকীদা অনুযায়ী আমল করলে জান্নাত পাওয়া সম্ভব কি? দেখেন, মাযহাব কোনো সময় সরাসরি বাতিল হয় না। প্রত্যেক মাযহাবই কিছু কিছু ভুল ত্রুটি থাকে, প্রত্যেক মাযহাবই কিছু কিছু সঠিক জিনিস থাকে। তো মাযহাব কোনো সময় পূর্ণাঙ্গ কোনো মাযহাব সম্পূর্ণরূপে বাতিল এইভাবে বলা যায় না, এটা আমরা বলতেও পারি না। কিন্তু আমরা আপনাকে এতটুকু আবেদন জানাবো যে আপনি যেটাই আমল করেন, যে মাযহাবেরই আমল করেন, আপনি নিজেকে হানাফি বলেন, হানাফি মাযহাবেরই আমল করেন, কিন্তু সেটা কোরআন এবং হাদিস অনুযায়ী যাচাই বাছাই করে করিয়েন। কোরআন এবং হাদিসের সাথে মিলিয়ে, ইজা সাহহাল হাদিস, যেমন আবু হানিফা রাহিমাহুল্লাহ বলে গেছে যে হাদিস সহিহ, সে হাদিস আমার মাযহাব। তো হাদিস এবং কোরআন হচ্ছে আমাদের জন্য মানা জরুরি। আমরা ইমামদেরকে সম্মান করব, কিন্তু আল্লাহর রাসূলের সম্মানের পরে। আমরা নবীদেরকে সম্মান করব, কিন্তু আল্লাহর সম্মানের পরে। ঠিক আমরা ইমামদেরকে সম্মান করব, কিন্তু আল্লাহর রাসূলের সম্মানের পরে। তা আল্লাহর রাসূলের যদি কোনো হাদিস পাওয়া যায় তাহলে হাদিসের উপরই আমল করতে হবে, সেটা আমার মাযহাবে থাক আর না থাক। কিন্তু আমি নিজেকে হানাফি পরিচয় দিতে পারি,
কোনো সমস্যা নেই, কিন্তু আমল করতে হবে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী, চেষ্টা করতে হবে। আর বিশেষ করে আকীদা, যারা হানাফি ভাই তারা হানাফি মাযহাবের আকীদা মানেন না, তারা মাতুরিদি আবুল মনসুর আল মাতুরিদির আকীদা মানেন। তো আমি বলবো আপনি সত্যিকার যদি হানাফি হতে চান তাহলে আপনাকে আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা মানতে হবে। আর আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা আপনি কোথায় পাবেন? তার লেখা একটা বই আছে, আবু হানিফা রাহিমাহুল্লাহর লেখা একটা বই আল ফিকহুল আকবার, যেই বইয়ের ব্যাখ্যা করেছে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর বাংলায়। আবু হানিফা রাহিমাহুল্লাহর লেখা আল ফিকহুল আকবরের বাংলা ব্যাখ্যা কে করেছে? ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর। এই বইটা পড়লে আপনি সত্যিকার হানাফি হয়ে যাবেন, আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা আপনার চলে আসবে। কিন্তু আমাদের দেশে যারা প্রচলিত হানাফি আছে তারা আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা মানে না, তারা আবুল মনসুর আল মাতুরিদির আকীদা মানে। তো আবুল মনসুর আল মাতুরিদির আকীদা যদি মানেন তাহলে আপনি হানাফি হলেন না, আপনি মাতুরিদি হয়ে গেলেন। আর যদি হানাফি হতে চান তাহলে আল ফিকহুল আকবার পড়েন, ইমাম আবু হানিফার লেখা, আর আব্দুল্লাহ জাহাঙ্গীরের ব্যাখ্যা পড়েন, ইনশাআল্লাহ হানাফি হবেন। ইল্লাল্লাহ এর জিকির জায়েজ আছে কি? কোরআন সুন্নাহের আলোকে উত্তর দিবেন। আসলে জিকির করলে আত্মা প্রশান্তি পায়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকিরের মাধ্যমে কি প্রশান্তি পায়? আত্মা প্রশান্তি পায়। তো যেই জিকিরে আত্মা প্রশান্তি পায় না, আত্মা পাগল হয়ে যায়, যেই জিকিরে আত্মা ছটপট করে, আত্মা লাফ দিয়ে বাসে চড়তে চায়, সেই জিকির আল্লাহর জিকির নয়। কেননা আল্লাহ বলেছে জিকির করলে আত্মা কি হয়? শান্তি পায়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর স্মরণে আত্মাগুলো ঠান্ডা হয়ে যায়। আত্মার ছটপটানি, আত্মার হতাশা, আত্মার বিপর্যস্ত ভাব, আত্মার বিক্ষিপ্ত ভাব, আত্মার পাগলামি ভাব, আত্মার বিপর্যস্ত দুঃখ কষ্ট চিন্তাগ্রস্ত ভাব সব আল্লাহর স্মরণে কেটে যায়। অতএব আল্লাহর স্মরণ যখন বেদাতি পদ্ধতিতে হবে তখন আত্মা প্রশান্তি পাবে না, আত্মা লাফালাফি করবে। আর যখন সঠিক পন্থা অনুযায়ী হবে তখন আত্মা শান্ত হয়ে যাবে। তো জিকির হতে হবে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী। যদি এটা কোরআন এবং হাদিসে না থাকে তাহলে এটা করা যাবে না। জিকির মানে আওয়াজে নয়, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো পূর্ণ জিকির। এটাকে ভাগ করা ভাঙ্গার কোনো সুযোগ নেই। শ্রেষ্ঠ জিকির দুনিয়াতে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা নিজে মনে মনে চলতে ফিরতে যখন তখন জিকির করা মানে আনুষ্ঠানিকতা এটাও নয়। একসাথে 5 জন মিলে বসতে হবে, রাত 12টায় বসতে হবে আর একসাথে জিকির করতে হবে, এটাও নয়। জিকির মানে আনুষ্ঠানিকতাও নয়। চলতে ফিরতে 24 ঘন্টা আপনার মুখে আল্লাহর নাম থাকবে। মানুষকে গালিগালাজ না করে, মানুষের সাথে গল্প না করে, আত্মের লিসান, আপনার জিহ্বাটাকে সবসময় আতরময়, আতরের গন্ধময় করে রাখুন আল্লাহর স্মরণে। পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে লিসানুন যাকির। কোটি টাকার মালিক হওয়া যতটা না ভালো, কোটি বিঘা জমির মালিক হওয়া যতটা না ভালো, এমন জিহ্বার মালিক হওয়া ভালো যেই জিহ্বা সবসময় আল্লাহকে স্মরণ করে। সেই জিহ্বার জন্য কোনো আনুষ্ঠানিকতা লাগে না। চলতে ফিরতে সবসময় বলবেন আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু এগুলোকে ভাঙ্গা যাবে না। মাগরিবের পর মসজিদের মধ্যে সম্মিলিতভাবে উচ্চ স্বরে জিকির করা জায়েজ আছে কিনা? জি না, সম্মিলিতভাবে উচ্চ স্বরে জিকির করার কোনো প্রমাণ সাহাবীদের পক্ষ থেকে পাওয়া যায় না। জিকির ব্যক্তিগত ইবাদত, গোপনে করতে হবে। একমাত্র লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, একমাত্র এই জিকিরটাই উঁচু আওয়াজে করতে হয়। সহিহ নামাজ শিক্ষার জন্য বাংলা ভাষায় কোন বইটা সবচেয়ে ভালো? অনেক বই আছে। আল্লামা নাসিরউদ্দিন আলবানীর বই আছে সিফাতুস সালাতিন নবী, এটা আমাদের দৃষ্টিতে সবচেয়ে ভালো বই। আল্লাহ রাসূলের সঠিক সালাত আদায়ের পদ্ধতি, আলবানী রাহিমাহুল্লাহ লেখা, বাংলায় অনুবাদ আছে। দাড়ি সেভ করা লোকের বিধান কি? এরা কি মুমিন অথবা মুসলিম হতে পারবে? দাড়ি সেভ করলে কবিরা গুনাহ হবে এবং তওবা করে ফিরে আসতে হবে। দাড়ি আল্লাহর রাসূল রেখেছেন, দাড়ি রাখা ওয়াজিব, রাখতেই হবে। মাযহাব কি? মানুষ কোন মাযহাব অনুসরণ করবে? না, এর কোনো দরকার নেই। মাযহাব হচ্ছে শুধু যে 4টে মাযহাব ছিল তা নয়, বহু মাযহাব ছিল। সুফিয়ান সাউরির মাযহাব ছিল, আব্দুর রহমান আল আউজাঈ, ইমাম আউজাঈর মাযহাব ছিল, ইসহাক বিন রাহওয়াইয়ের মাযহাব ছিল, আব্দুল্লাহ বিন আব্বাসের মাযহাব ছিল, আব্দুল্লাহ বিন মাসউদের মাযহাব ছিল, উবাই বিন কাবের মাযহাব ছিল,
বিশাল বড় বড় তাবি, বড় বড় সাহাবি, বড় বড় ইমামদের মাযহাব ছিল, কিন্তু তেমন কারো মাযহাব টিকেনি। মাত্র 4টে মাযহাব টিকেছে, একটা হানাফি, একটা শাফি, একটা হাম্বলি, একটা মালিকি। মাযহাব মানে হচ্ছে চলার পথ, চলার রাস্তা। কোরআন এবং হাদিস নিজে থেকে বুঝতে যাওয়া ঠিক নয়। কোরআন এবং হাদিস নিজে থেকে বুঝতে যাওয়া কি নয়? ঠিক নয়। কিভাবে বুঝতে হবে? তো একদল মানুষ বলেছে মাযহাব অনুযায়ী বুঝতে হবে। হয় আপনি হানাফি মাযহাবের থ্রু দিয়ে কোরআন এবং হাদিস বুঝেন। মাযহাবকে ইংরেজিতে বলা হয় স্কুল অফ থট, চিন্তার স্কুল। তো কোরআন এবং হাদিস বুঝবেন কোন স্কুল অফ থট দিয়ে? হানাফি স্কুল অফ থট দিয়ে, হাম্বলি স্কুল অফ থট দিয়ে, মালিকি স্কুল অফ থট দিয়ে, শাফি স্কুল অফ থট দিয়ে। এটা একদল মানুষের চিন্তা। কিন্তু আমরা বলি যে এটার চাইতেও ভালো, এটার চাইতেও উত্তম যে নির্দিষ্ট ইমামের চিন্তাধারা দিয়ে কোরআন হাদিস না বুঝে সকল ইমাম, সকল সালাফে সালেহিন, সকল তাবি, সকল সাহাবি, সকল মুহাদ্দিস, সকল আলেম, তাদের সকলের মতকে সামনে রেখে কোরআন হাদিস বোঝা হলো বেস্ট, সবচেয়ে ভালো। কথা কি আমি বুঝাতে পারতেছি? নির্দিষ্ট শুধু আবু হানিফা রাহিমাহুল্লাহর বুঝ অনুযায়ী বুঝবো, শুধুই ইমাম মালিকের বুঝ অনুযায়ী বুঝবো, এর চাইতে ভালো হচ্ছে আমি একটা হাদিসের ক্ষেত্রে দেখবো ইমাম মালিক কি বলেছে, দেখবো ইমাম শাফি কি বলেছে, দেখবো আবু হানিফা কি বলেছে, দেখবো আহমদ বিন হাম্বল কি বলেছে রাহিমাহুমুল্লাহ আজমাইন। তাদের মন্তব্য দেখার পরে দেখবো কোন সাহাবি কি বলেছে, কোন তাবি কি বলেছে। তারপরে তাদের পরে যারা ইমাম এসেছে, তিনি যে মাযহাবেরই হোক, বড় বড় আলেম, তাদের মন্তব্য দেখব। সবার মন্তব্য সামনে রাখার পর আমার সামনে স্পষ্ট হয়ে যাবে অটোমেটিকই যে কোনটা ঠিক। কথা কি বুঝতে পারছেন? তো নির্দিষ্ট মাযহাবের অনুসরণ না করে সকল মাযহাবকে সামনে রেখে, সকল ইমামদের মন্তব্যকে সামনে রেখে, সকল সাহাবী তাবি আলেম ওলামার মন্তব্যকে সামনে রেখে যেটা হকের নিকটবর্তী সেটার অনুসরণ করা উচিত। তা আপনি বলবেন এত কিছু যে আমার জ্ঞান নেই, তাহলে এমন আলেমকে খুঁজতে হবে যে আলেমের এই জ্ঞানটুকু আছে, যিনি নির্দিষ্ট মাযহাব অনুযায়ী ফতোয়া দেন না, কিন্তু সব মাযহাব দেখে, সব আলেম ওলামার মত দেখে ফতোয়া দেওয়ার মতো ক্ষমতা আছে। এটা কঠিন কিছু না, এই পর্যায়ে সবাই পৌঁছতে পারে। একটা হচ্ছে মুজতাহিদ। মুজতাহিদ সবাই হতে পারে না। মুজতাহিদ মানে হচ্ছে নিজের জ্ঞান অনুযায়ী নিজেই ফতোয়া দিতে পারে, নিজেই ইমাম, সে হচ্ছে মুজতাহিদ। এই পর্যায়ে পৌঁছা সবার সম্ভব নয়। আর একটা পর্যায়ে, যে পর্যায়ে সব ছাত্রই পৌঁছতে পারবে যদি চেষ্টা করে, সেটা কি? আমি সব ইমামের মন্তব্য দেখে এতটুকু বুঝার ক্ষমতা রাখি যে কোন ইমামের মতটা বেশি সঠিক। এই পর্যায়ে সবাই পৌঁছতে পারবে। সব দারুল দেওবন্দের ছাত্ররাও পৌঁছতে পারবে, হাটহাজারীর ছাত্ররাও পৌঁছতে পারবে। তাদের এটা করা উচিত। নির্দিষ্ট ইমাম অনুযায়ী ফতোয়া না দিয়ে সব ইমামের কথাকে সামনে রেখে ফতোয়া দেওয়া উচিত। নামাজে মহিলারা ইকামাত দিবে? জি, ইকামাত দিবে। মোনাজাত সম্পর্কে কিছু বলুন। মোনাজাত তো অনেক জরুরি ইবাদত। মোনাজাত মানে হচ্ছে গোপনে আল্লাহর সাথে কথা বলা। আমি তো আপনাকে এটাই বারবার শিখালাম যে আপনার সাথে এবং আল্লাহর সাথে কথা বলতে কোনো মাধ্যম লাগবে না। যারা দায়িত্বে আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে মাইকের আওয়াজ ক্লিয়ার নয়, তাদেরকে মাইকের আওয়াজ ক্লিয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি। তারপরের কথা যে মোনাজাত হচ্ছে জরুরি ইবাদত। মোনাজাত আল্লাহর দরবারে করতেই হবে, মোনাজাত করে আল্লাহর নিকটে চাইতেই হবে। যে মোনাজাত করে না, যে আল্লাহর নিকটে দোয়া করে না, যে আল্লাহর নিকটে চায় না, আল্লাহ তার উপর রাগান্বিত হন। এমনকি কারো যদি জুতার ফিতা হারিয়ে যায় তবুও যেন সে মোনাজাত করে সেটা আল্লাহর কাছে চায়। এটা আল্লাহ রাসূলের নির্দেশ। চাইতে 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 মোনাজাত করতে 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 এই পর্যায়ে চলে এসেছে আল্লাহ রাসূল যে জুতার ফিতা হারিয়ে গেলেও মোনাজাত করে চাইতে হবে। তাহলে মোনাজাত কি জরুরি না জরুরি নয়? জরুরি। তবে মোনাজাত হতে হবে আল্লাহ রাসূলের পদ্ধতি অনুযায়ী। একসাথে 5 ওয়াক্ত সালাতের পরে একত্রে হাত তুলে মোনাজাত করতে হবে, এটা আল্লাহ রাসূলের পক্ষ থেকে প্রমাণ পাওয়া যায় না, আর পাওয়া যাওয়াও সম্ভব নয়। কেন সম্ভব নয় সেটা আপনাকে বলি যে আসমানের নিচে জমিনের বুকে মোনাজাত করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত। মোনাজাত করার সবচেয়ে বড় মাধ্যম কি? সালাত। সারা যখন বিপদে পড়ল, জালেম বাদশাহ যখন সারার দিকে এগিয়ে আসলো, তখন তিনি মোনাজাত করার জন্য কি করলেন? সালাতে দাঁড়িয়ে গেলেন।
আল্লাহ রাসূল যখনই বিপদে পড়তেন তখনই মোনাজাত করার জন্য কিসে দাঁড়িয়ে যেতেন? সালাতে দাঁড়িয়ে যেতেন। কেননা সালাতের চাইতে আল্লাহর নিকটে নিকটবর্তী হওয়া, সিজদার চাইতে আল্লাহর নিকটে নিকটবর্তী হয়ে মোনাজাত করার কোনো মাধ্যম আসমানের নিচে জমিনের উপরে নাই। এই জন্য সালাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দোয়া, মানে সালাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মোনাজাত। সালাত শব্দের শাব্দিক অর্থ কি? মোনাজাত। সালাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দোয়া। সালাতটাই দোয়া, পুরো সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত সবই দোয়া। আপনি অনুবাদ জানেন না তাই। আপনি দুই সিজদার মাঝে কি পড়েন অনুবাদ পড়ে দেখেন, আপনি সূরা ফাতিহায় কি পড়েন অনুবাদ পড়ে দেখেন, সালাম ফিরানোর আগে কি পড়েন অনুবাদ পড়ে দেখেন, সবই দোয়া। আর আল্লাহ রাসূল বলছে সিজদায় গিয়ে কোরআনের আয়াত বাদ দিয়ে সব দোয়া করো, আর সালাম ফিরানোর আগে কোরআনের আয়াত সহ যত দোয়া জানো সব দোয়া করো। কেননা এটাই হচ্ছে মোনাজাতের সবচেয়ে উত্তম জায়গা। আসসালামু আলাইকুম বলে যখন সালাত শেষ হয়ে গেল, মানে মোনাজাত শেষ হয়ে গেল। কি শেষ হয়ে গেল? মোনাজাত শেষ হয়ে গেল। এটা আমার চ্যালেঞ্জ থাকলো যে সালাত আসসালামু আলাইকুম বলে শেষ হয়ে গেল, মানে কি শেষ হয়ে গেল? মোনাজাত শেষ হয়ে গেল। এটা আমার চ্যালেঞ্জ থাকলো হায়াত পর্যন্ত, যে আসমানের নিচে জমিনের উপরে মোনাজাতের জন্য সালাতের চাইতে বড় মাধ্যম আল্লাহর দেন নেই। সালাত শেষ, মোনাজাত শেষ। এখন সালাতের পরে বুখারী খুলেন, মুসলিম খুলেন, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, যে সালাম ফেরানোর পরে কি করতে হয় দেখবেন, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, নাস, ফালাক, ইখলাস, আয়াতুল কুরসি, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা হলো সালাতের পরের কাজ। তো যখন ওখানে একটা বেদাত ঢুকলো, একসাথে হাত তুলে দোয়া করার বেদাত, তখন সমাজ থেকে দুইটা সুন্নাত বিদায় নিল। কয়টা সুন্নাত? এক, সমাজের মানুষ ভুলে গেল যে সালাত হচ্ছে মোনাজাত করার সবচেয়ে বড় মাধ্যম। এই জিনিসটা মানুষ ভুলে গেল, যে দোয়া কোথায় করতে হয়? সালাতের মধ্যে করতে হয়, এটা মানুষ ভুলে গেল। আর আরেকটা সুন্নাত কি উঠে গেল, সেটা হচ্ছে সালামের পরে যে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল করতে হয়, এটাও মানুষ ভুলে গেল। আচ্ছা, তো এই গেল মোনাজাত সম্পর্কিত আলোচনা, যে সালামের আগ পর্যন্ত মোনাজাত চলবে, যত ইচ্ছা তত মোনাজাত করবেন সালাতের আগ পর্যন্ত। মিলাদ, মিলাদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জন্মের স্থান বা জন্মের সময়। মিলাদ শব্দের শাব্দিক অর্থ কি? জন্মের স্থান বা জন্মের সময়। জন্মের স্থান বা জন্মের সময়, এটা হচ্ছে মিলাদ শব্দের শাব্দিক অর্থ। তো আল্লাহর রাসূলের জন্মের সময়কে উদযাপন করার নাম হচ্ছে মিলাদ। মিলাদুন নবী মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়কে উদযাপন করার ঈদ, সেটা হচ্ছে মিলাদ। তো এটা সাহাবায়ে কেরামের পক্ষ থেকে, এমনকি আরও পরবর্তী যুগে সাহাবি, তাবি, 400-500 বছর পর্যন্ত এইটার কোনো অস্তিত্ব পাওয়া যায় না এই জিনিসের। তো সুতরাং এই জিনিস থেকে বিরত থাকতে হবে। আল্লাহ রাসূল বলেছে, লা তাতরুনি, তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করিও না, যেমন খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামকে নিয়ে বাড়াবাড়ি করেছে। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে মর্যাদা দিতে দিতে কার মতো মর্যাদা দিয়েছে? আল্লাহর মতো। এটাই তো আজকে আমাদের বক্তব্যের আলোচনা ছিল, তাই নয় কি? যে কোনো ব্যক্তিকে ওই মর্যাদা দেওয়া যাবে না যে মর্যাদা একমাত্র কে পাওয়ার অধিকার। সেটাই খ্রিস্টানরা ভুল করেছে, ঈসা আলাইহিস সালামকে মর্যাদা দিতে দিতে আল্লাহর পর্যায়ে বসিয়ে দিয়েছে। আমরাও এই ঈদে মিলাদুন নবীর নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পর্যায়ে নিয়ে যাচ্ছি, নাউজুবিল্লাহ। এবং আল্লাহ রাসূলের সাথে বেয়াদবিও করতেছি। কিভাবে? ইয়া নবী সালাম আলাইকা বলে ঈদে মিলাদুন নবীতে যে আল্লাহ নবীর উপর দরুদ পাঠ করা হয়, এই দরুদ আল্লাহ নবীর সাথে বেয়াদবি। কেমনে? আল্লাহ কোথাও তার নবীকে সারা কোরআনে ইয়া নবী বলে ডাকেন না। সারা কোরআন খুঁজে দেখেন, আল্লাহ তার নবীকে বলেছে ইয়া আইয়ুহান নবী, হে সম্মানিত নবী, হে মহামান্য নবী। আমি যদি বলি এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছে হাসিনা, কেমন হবে? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য নিয়ে আসতেছে। এই যে মাননীয় প্রধানমন্ত্রী লাগানো হলো, এটা হচ্ছে আদব, এটা হলো সম্মান। আপনি যদি বলেন ইয়া নবী মানে এই মোহাম্মদ, নাউজুবিল্লাহ। আল্লাহ কোথাও ইয়া নবী বলেননি। আপনি তাশাহুদ পড়েন, তাশাহুদের মধ্যে কি পড়েন? আপনি আইয়ুহান নবী পড়েন না ইয়া নবী পড়েন?
আইয়ুহান নবী। কেন আইয়ুহান নবী? ওই আইয়ুহা শব্দের মধ্যে সম্মান আছে আরবি ভাষায়, যে হে মহামান্য নবী, হে সম্মানিত নবী, হে মাননীয় নবী, এই সম্মানটা আছে। তো সুতরাং এই বেয়াদবিগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। সূর্য ডুবার সাথে সাথে ইফতার করতে হবে। আপনি গুগলে দেখবেন সানসেট হেয়ার সার্চ দিলেই দেখবেন যে এখানে সূর্য কয়টায় ডুববে। গুগল আপনাকে বলে দিবে যে এতটার সময় সূর্য ডুববে। আবার সরকারের আবহাওয়া অফিস বলে দিবে এতটার সময় সূর্য ডুববে। যতটার সময় সূর্য ডুববে ঠিক ততটার সময় ইফতারি করতে হবে, দেরি করা যাবে না। নামাজে নাকি নিয়ত পড়া, নিয়ত তো পড়ার জিনিস নয়, নিয়ত তো করার জিনিস। নিয়ত কিসের জিনিস? করার। আমি মুখে মুখে বললাম যে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য সালাত আদায় করতেছি, আর ভিতরে ভিতরে লোক দেখানোর জন্য কোনো দাম আছে? বলেন কোনো দাম আছে? কেন নিয়তটা কোথাকার জিনিস? অন্তরের জিনিস। আল্লাহু আলিমুম বিদাতি সুদূর, আর অন্তরের খবর একমাত্র কে রাখে? আল্লাহ। তাই মুখে যতই চিল্লান আর কোনো লাভ নাই, দিন শেষে আপনার অন্তরে কি আছে ওটাই ধরা হয়। অতএব মুখে বলে বেকার কষ্ট করে লাভ নাই, অন্তরটাকে পরিষ্কার করে, অন্তরের নিয়তটাকে শুদ্ধ করে। সালাতে হাত কোথায় বাঁধবো, রাফুলে দেন কি সুন্নাত না নফল? এইগুলো প্রশ্নের উত্তর আর কত দেওয়া যায়। আমলের দ্বারা তাকদির পরিবর্তন হয় কি না? কিছু কিছু আমলের দ্বারা হয় এবং দুয়ার দ্বারা হয়। যেমন আল্লাহ রাসূল বলতেছে কেউ যদি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে তাহলে তার রিজিক বাড়িয়ে দেওয়া হয় এবং তার বয়স বাড়িয়ে দেওয়া হয়। তাহলে এই আমলের মাধ্যমে বোঝা গেল যে তার তাকদির পরিবর্তন হচ্ছে। তো কিছু আমল এবং দোয়ার মাধ্যমে তাকদির পরিবর্তন হয়। শরিয়া ভিত্তিক ব্যাংক, আসলে মুখে শরিয়া ভিত্তিক বললে তো হবে না, বাস্তবে শরিয়া ভিত্তিক কিনা সেটা চেক করতে হবে। ইমামের পিছনে মুক্তাদিকে সূরা ফাতিহা পড়তে হবে কি না, এটার উত্তর হচ্ছে যে দুনিয়ার কোনো হানাফি আলেম বলেনি যে সূরা ফাতিহা পড়লে সালাত হবে না। না কেউ বলেছে? আমি তো দারুল উলুম দেওবন্দের ছাত্র, দুনিয়ার কোনো হানাফি আলেম বলেননি যে সূরা ফাতিহা পড়লে সালাত বাতিল। কেউ বলেছে নাকি কথা? কেউ বলেনি। কিন্তু দুনিয়ার বহু ইমাম বলেছে সূরা ফাতিহা না পড়লে সালাত বাতিল। তাহলে যেই কাজ করলে সবার নিকটে সালাত হবে, হানাফি মাযহাবে সালাত হয়ে যাবে, সেটা কি? সূরা ফাতিহা পড়া। সূরা ফাতিহা পড়লে হানাফি মাযহাবে সালাত হয়ে যাবে। হানাফি মাযহাব বলবে না যে সালাত হবে না। তো সূরা ফাতিহা পড়লে হানাফি মাযহাবে সালাত হয়ে গেল, অন্যদের নিকটও সালাত হয়ে গেল। আর যদি না পড়েন তাহলে হানাফি মাযহাবে সালাত হলেও অনেক ইমাম এবং অনেক মাযহাব বলবে যে সালাত আপনার হয়নি। এত কঠিন প্রশ্ন। পালিত সন্তান এনে দাবি করা, পিতামাতা দাবি করা, বাস্তবে পিতামাতা তো আর কেউ হতে পারে না। আমরা অনেক সময় পারিবারিক জীবনের রাগের বশবর্তী হয়ে স্ত্রীকে তালাক দিই। এক বৈঠকে 3 তালাক দিলে 1 তালাকই হবে। কেন ইসলামে পরিবার বিচ্ছেদ কোনো খেলতামাশার জিনিস নয়। স্ত্রীকে আলাদা করতে চাইলে কমসে কম 3 মাস সময় নিতে হবে। প্রথম মাসে স্ত্রী হায়েজ থেকে পবিত্র হলে চিন্তা ভাবনা করে 1 তালাক দিতে হবে। দ্বিতীয় মাসে স্ত্রী হায়েজ থেকে পবিত্র হলে চিন্তা ভাবনা করে 2য় তালাক দিতে হবে। এইভাবে কমসে কম 3 মাস সময় নিয়ে স্ত্রীকে তালাক দিতে হবে। এক বৈঠকে ঝটপট রাগের মাথায় 3 তালাক দিয়ে পরিবারকে নষ্ট করে দিবেন, এমন ঠুনকো ধর্ম ইসলাম নয়। 3 তালাক দিলে 1 তালাকই হবে। কাদিয়ানি কাফের, অবশ্যই কাদিয়ানিরা কাফের। যারা কাদিয়ানিকে কাফের মনে করে না তারাও কাফের। মহিলারা বাড়ি বাড়ি গিয়ে দিনের দাওয়াতি কাজ করতেছে। মহিলারা দাওয়াতি কাজের জন্য সফর করতে পাবে না। দাওয়াতি কাজের মূল জিম্মেদার হচ্ছে পুরুষদের হাতে। মহিলাদের মূল জিম্মেদারি হচ্ছে ঘর সামলানো, সংসার দেখা। তবে মহিলারা নিজ বাড়িতে আশেপাশের 2-1 বাড়ি মিলে এক বাড়িতে একত্রিত হয়ে কোরআন এবং হাদিস শিখতে পারে, কিন্তু সফর করতে পারবে না। এক মহিলা এক শহর থেকে, আমি যেমন রাজশাহী থেকে পাবনায় এসেছি, মহিলা মানুষ রাজশাহী থেকে পাবনায় এসে প্রোগ্রাম করে যাবে, এটা শরীয়তে আর কোনো ভিত্তি নাই। পীর সাহেবদের হাতে কি বায়াত করা ফরজ? বায়াত শুধুমাত্র রাষ্ট্রপ্রধানের হাতে হবে, দলের নেতার হাতেও নয়, আমিরের নামধারী দলের আমিরের হাতেও নয়, আবার কোনো পীরের হাতেও নয়। বায়াত একমাত্র হবে খলিফার হাতে, রাষ্ট্রনেতার হাতে।
যুদ্ধের জন্য অথবা তার আনুগত্যের জন্য। আর কারো হাতে কোনো বায়াত নেই। আর ইল্লাল্লাহ জিকির করা যাবে কিনা এটার উত্তর আগেই দিয়েছি। প্রশ্ন উত্তর পর্বে উত্তরদাতার চেহারা মোবারক দেখা প্রশ্নকর্তার জরুরি কিনা, এটা আবার কেমন প্রশ্ন? কেন জরুরি হবে? সম্মানিত মেহমান, আমার জানার বিষয় হলো, আপনি আপনার আলোচনার মধ্যে বললেন যে কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওটা হচ্ছে কালেমায়ে শাহাদা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হচ্ছে কালেমায়ে শাহাদা। আর কালেমায়ে তাইয়্যিবা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এত প্রশ্ন। সহি নামাজের শ্রেষ্ঠ মুসলিম জ্ঞান অর্জনের জন্য হাতে চুড়ি আর নাকে নাকফুল না পড়লে নাকি স্বামীর হায়াত কমে যায়, এগুলো কুসংস্কার। এগুলোরই তো আজকে আলোচনা হলো। হায়াত মৃত্যুর মালিক কে? আল্লাহ। আকীদাগত বিভাজন থাকা সত্ত্বেও এক উম্মত করার লক্ষ্যে আমাদের নেতাগণ তথা আলেমগণের কি ভূমিকায় থাকা উচিত? আকীদা এক করতে হবে। কত বাজে দেখেন তো শুনুন। বর্তমান সরকার কি, বর্তমানে জেহাদের হুকুম কি? অনেক কঠিন কঠিন প্রশ্ন। জেহাদ হতে হবে রাষ্ট্রনেতার অধীনে। ইন্নামাল ইমামু জুন্নাতুন ইউকাতালু মিন ওয়ারাইহি, সহিহ মুসলিমের হাদিস। রাষ্ট্রনেতা হচ্ছে ঢাল, তার পিছনে থেকে যুদ্ধ করতে হয়। ইসলামের ইতিহাসে কোনোদিন মুসলমানদের বিজয় আসেনি রাষ্ট্রনেতার অধীনে যুদ্ধ ছাড়া। যখন ফিলিস্তিন দখল করে নেয় ক্রুসেডাররা, তখন সালাহউদ্দিন আইয়ুবীর মতো রাষ্ট্রনেতার মাধ্যমেই জেহাদ করে জয় করা লেগেছে। যখন তাতারেরা, চেঙ্গিস খান, হালাকু খানরা যখন বাগদাদ ধ্বংস করে দিল, তখন জাহির বেরবেজ খানের মতো রাষ্ট্রনেতার অধীনে থেকেই যুদ্ধ করে জয়লাভ করতে হয়েছে। রাষ্ট্রনেতার অধীনে যুদ্ধ করেই জয়লাভ হয়, এটাই ঠিক। এই জন্য আল্লাহ কোরআনে বলেছে সুলতানান নাসিরা, তোমরা সাহায্যকারী রাষ্ট্রনেতা চাও। মহিলাদের পর্দার বিধান কি? মহিলাদের পর্দা তো ফরজ, এবার বিধান কি? অবশ্যই ফরজ। যাওয়ার আগে এখান থেকে অবশ্যই বইগুলো নিয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কবুল করো, এভাবে দোয়া করা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তোফাইলে কি? না 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 না, ওসিলা কোনোদিন আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের ওসিলা দেয়নি। তাদের আল্লাহ রাসূলের কবর তাদের পাশেই ছিল। ওসিলা হবে সৎ আমলের, যে হ্যাঁ আল্লাহ এই আমলটা যদি আপনার সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে আজকে এই উপকারটা করে দেন। আচ্ছাও কি আপনাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা আছে মনে হয়, তাই না? যাওয়ার আগে খাবার নিয়ে যেতে বলতেছে। আমি চাকরি পাবার জন্য কিন্তু বর্তমান সমাজ অনুযায়ী চাকরি পাচ্ছি না, টাকা দিয়ে চাকরি পেয়ে চাকরি করলে বেতন হালাল হবে কি? যদি আপনি ফার্স্ট হন পরীক্ষায় এবং আপনি চাকরির হকদার হন তাহলে টাকা দিতে পারেন। আর যদি আপনি ফার্স্ট না হন, চাকরির হকদার না হন, আর একজনের হক লঙ্ঘন করে টাকার জোরে চাকরিতে ঢুকবেন, তাহলে হারাম হবে। তো আমাদের প্রশ্নোত্তর পর্ব শেষ। আমি এমনি একটু অসুস্থ, তারপর আর এক জায়গায় প্রোগ্রাম করে এসেছি, এই জন্য আপনাদের কাছে